আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, শোনা জি ওয়ালাইকুম ভাই। যাচ্ছে। আসসালাম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন? অনেক দিন জি ধরে ভাই। আমরা প্রায় 1 মাস বা তারও বেশি সময় ধরে আজকের সেশনটা প্ল্যান করেছিলাম। এটা আমাদের সবাই ফাইনালি মিট করতে অনেক দিন চলে গেল, তাই না? কি অবস্থা বলেন আপনাদের সবার? ইয়েটা শুনি, এক্সপেকটেশনটা শুনি, মানে আপনাদের অনুভূতিগুলো শুনি। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে এই যে আমরা যখন জুমে মিটিং করি, এখানে একটা চ্যাট বক্স আছে জানেন, যেখানে মেসেজ টু অল করা যায়। জি ভাইয়া। আপনাদের স্পেসিফিক আপনার যে আজকে একটা একটা বা দুইটা প্রশ্ন যাই আছে, হ্যাঁ, আপনি চ্যাট বক্সে লিখে ফেলেন। হ্যাঁ, একটা বা দুইটা প্রশ্ন, আপনার একটা দুইটা তিনটা, যে ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আমি ডেফিনেটলি আমাদের আজকের যে পারপাস সেরকম করে শুরু করতে চাই। ইটস অ্যাবাউট ক্যারিয়ার, পড়াশোনা, এমবিএ, আইবিএ, জব, ব্যাংক, হোয়াট এভার ইট ইজ। যে ভাই আমি আসলে প্রিপারেশন রিলেটেড কোশ্চেন হইতে হবে, হ্যাঁ। সো এনিথিং, ইটস এ ফ্রেন্ডলি সেশন, রাইট? আমাদের এটা তো আসলে কোনো ফর্মাল সেশন নিয়ে চিন্তা করতে হবে না যে ভাই আমাকে ফর্মাল থাকতে হবে। ভাই, এটা আপনার কিচ্ছু ভাবার দরকার নেই। আপনি জাস্ট গল্প করবেন, ঠিক আছে? আপনি জাস্ট আজকের সেশনটা খুব বেশি অনেক বড় তো হবে না, আমাদের দেখা যাবে একটা, ইটস এ ফ্যামিলি এনভায়রনমেন্ট। আপনি আপনার মতো করে গল্প করেন। ধরেন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে আমি আপনাদের সাথে অনেকদিন ধরে একটা এনভায়রনমেন্টে আছি, কথা বলতেছি যে আমরা একসাথে একটা সেশন অ্যারেঞ্জ করব, দ্যাট মিনস আমি আন্তরিক। আমি আপনাদের এই ব্যাপারগুলোতে হেল্প করতে আন্তরিক। এবং এই আন্তরিকতার কারণটা হচ্ছে আমার সাথে গত 4-5 মাসে ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকেই ছিলেন যারা একসাথে পড়াশোনা করতেন। তো এইখানে যেটা হয়েছে, এদের সবার মধ্যে আমি দেখছি যে একটা কমন জিনিস ছিল, সেটা হচ্ছে যে ভাই আমরা কি পারবো। বিভিন্ন সময় আগে যখন আমি সেমিনার গুলো নিতাম, তখনও দেখতাম অনেকেই এরকম করে জিজ্ঞেস করতো। দ্যাটস আমার মনে হয়েছে যে যেহেতু একটা কমন ভয় বা একটা কমন কিছু জিনিস পাওয়া গেছে, যে সবার একই রকম একটা চিন্তা ভাবনা, এই জন্য মনে হলো যে এদের সবার সাথে একদিন কথা বলি। এই ভয়টা কাটানো, ইনফরমেশনের গ্যাপটা কাটানো, কিছু ইনফরমেশন ভাই আমরা এগুলো জানি না, এই জন্যই আমরা আসলে পিছিয়ে আছি। আমি বা আমরা এইভাবে আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো আপনারা চ্যাট বক্সে লিখেন, যে আপনি জানতে চাই। দ্য থিং ইজ, আমি জানতে চাই। আপনি কি জানতে চান এটা চ্যাট বক্সে লিখেন, ঠিক আছে? ক্লিয়ার ভাই? সবাই লিখেন, চ্যাট বক্সে লিখে ফেলেন। 2 মিনিট 3 মিনিট সময় নেন। হ্যাঁ, যেমন একজন লিখেছেন, শুভম সাহা, আইবিএ প্রিপারেশনের সাথে একই সঙ্গে জিআরই আইএলটিএস এর প্রস্তুতির গাইডলাইন পেতে চাই। সুন্দর প্রশ্ন, মানে সুন্দর জানতে চাওয়া। হাউ টু প্রিপেয়ার ভোকাব, ভেরি গুড কোশ্চেন ভাই। আনডিফাইন্ড, আপনি আপনার নামটা কাইন্ডলি রিনেম করে ফেলেন, তাহলে আপনার নামটা আমরা জানতে পারবো। ঠিক আছে, আপনার নাম দেখাচ্ছে আনডিফাইন্ড, আনডিফাইন্ড এরকম, হ্যাঁ। মনিরুজ্জামান মনির ভাইয়া জানতে চেয়েছেন, ভাইয়া 47তম বিসিএস দিতে, সেই সাথে আইবিএ অন্যতম একটা স্বপ্নের জায়গা, একসাথে প্রিপারেশনের ক্ষেত্রে আপনার পরামর্শ চাচ্ছি। হ্যাঁ, খুবই ভালো একটা ব্যাপার। এগুলো অলরেডি আমার টপিক লিস্টে আছে, আমরা আলাপ করব। আইবিএ প্রিপারেশন নিলে কি ব্যাংকের প্রিপারেশন হবে? ভেরি গুড কোশ্চেন। আরাফাত জানতে চেয়েছেন, নাফিস জানতে চেয়েছেন, অনার্স থার্ড ইয়ার থেকে কিভাবে প্রিপারেশন নিতে পারি? ভেরি গুড কোশ্চেন। মুক্তাদির ফাহিম জানতে চেয়েছেন, 47তম প্রিলি প্লাস আইবিএ কম্বাইন্ড প্রিপারেশন কিভাবে নিব? ভেরি গুড কোশ্চেন। মহুম নামে একজন জানতেন, এত ইউনি থেকে ডিও আইবিএ তে কেন অ্যাডমিট দিব, এটা কি রকম এক্সট্রা বেনিফিট দিবে? গুড কোশ্চেন। ওকে, ঠিক আছে। ওকে, আপনারা আপনাদের প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে রাখেন। হ্যাঁ, শুধু প্রশ্ন লিখবেন চ্যাট বক্সে, ইয়েস নো। আপনি যদি আমার কথা শুনতে না পান, আপনি চ্যাট বক্সে কিছু জিজ্ঞেস করবেন না। একটা অনলাইন সেমিনার অ্যাটেন্ড করতে হলে অবশ্যই আপনার ইকুইপমেন্ট থাকতে হবে, হ্যাঁ। তো আপনি যদি সেমিনারে অ্যাটেন্ড করতে থাকেন, আজকের আলোচনায় অ্যাটেন্ড করতে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাইক্রোফোন, ইয়ারফোন, এই প্রয়োজনীয় জিনিসগুলো থাকতে হবে। আপনি চ্যাট বক্সে প্রশ্ন বাদে অন্য কোনো কিছু লিখবেন না, ঠিক আছে? লিখলে আমরা সেটাতে অখুশি হব।
ঠিক আছে, আমি এবং আমরা অন্যান্য যারা পার্টিসিপেন্ট আছে, কেন সেটা আমাদেরকে কোশ্চেনের ফ্লো নষ্ট করবে। ঠিক আছে, ওকে। আজম লিখেছেন, ভাইয়া আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট করেছি, 1 বছর ধরে জব প্রিপারেশন, কিন্তু ইংরেজি ও ম্যাথের দুর্বলতা কাটিয়ে উঠতে পারি না, কিভাবে এটার ওভারকাম হব এবং আইবিএ প্রস্তুতি কি একসাথে নিতে পারবো? গুড কোশ্চেন। মুক্তাদির ফাহিম আর একটা প্রশ্ন করেছেন, যেই আইবিএ নিয়ে জানতে চাই, অনেকে বলে ওইটা রেগুলার না, যার জন্য ভ্যালু কম। ওকে, 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 ঠিক আছে। তাহলে আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি আমার ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ওকে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তাহলে আহ আমি আপনাদেরকে একটা জিনিস শুরুতে বলি, এই যে স্ক্রিনে আমরা সবাই শুরু করছি, হ্যাঁ, সবাই রেডি? ওকে, আপনারা প্রচুর কথা বলবেন এবং আপনাদের জন্য আজকের আয়োজনটা আমি আবারও একটু বলি, সেটা হচ্ছে, দেখেন আমরা এই সেশনটা অ্যারেঞ্জ করার জন্য প্রায় 1.5 মাস ধরে অপেক্ষা করতেছি, তাই না? সবার সময় মেলা, প্লাস হচ্ছে যে আপনারা পার্টিসিপেন্টরা অনেকে বলছিলেন ভাই ডিসেম্বরে হলেই ভালো হয়, নভেম্বরে না। তো এরকম করে সবার মিলে একটা টাইম মেলানো, এরপরে আজকের সেশনটা আয়োজন করা। সুতরাং এখানে আমি আন্তরিক যে আপনাদের যে জিনিসগুলো জানতে চাওয়া থাকে আপনার মনে, সেই জিনিসগুলো যেন আপনাকে সুন্দর মতো জানানো যায়। কারণ আপনি বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো শোনার পরে আপনি কনফিডেন্ট হতে পারছেন না বলেই তো, যে আসলে কি করব, এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব, এই জিনিসগুলো দূর করাই আজকের সেশনের উদ্দেশ্য, তাই না? আরেকটা জিনিস আলাদা করে কেন আপনাদের নিয়ে একটু আলোচনা করা বা আপনাদের সাথে কথা বলা, সেটা কারণটা হচ্ছে, আমার গত বছরের যারা আমার সাথে পড়াশোনার সাথে ছিলেন, এদের অনেকে ন্যাশনাল ভার্সিটি ছিলেন, যেমন আজকে হয়তো কয়েকজন আছেন, আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা ফ্রি আছেন জয়েন করেন। তো আমার কাছে মনে হয়েছে যে, এবং আমি এর আগেও যখন বিভিন্ন সেমিনার নিয়েছি, ওপেন সেমিনার গুলো, সেখানে দেখে 3 দিনের, 2 দিনের, একদিনের দেখা গেছে যে অনেকে আমাকে সরাসরি প্রশ্ন করতো যে ভাইয়া, এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা কি ভালো করতে পারবো, আমি কি পারবো? তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে আপনাদের মধ্যে একটা কমন কিছু জিনিস ছিল, সেটা হচ্ছে ভয়, বা অনেক কিছু না জানতে পারার একটা ব্যাপার, যে তথ্যের একটা গ্যাপ থাকা, ইনফরমেশনের যে গ্যাপ থাকা, আনঅ্যাভেইলেবিলিটি, আপনাদের কাছে অনেক ইনফরমেশন প্রপার হয়তো তো অ্যাভেলেবেল নেই এই জায়গাটাতে। এবং আরেকটা জিনিস আমি বলবো যে, আমার কাছে যেটা মনে হয়, এটা আপনাদের এই ভয়ের অন্যতম একটা কারণ আমাদের সোসাইটি আসলে অ্যাপ্রিসিয়েট করে না অনেক ক্ষেত্রেই। এরা আপনাদেরকে, বা যারা আমরা ধরেন কি বলা যেতে পারে, সোসাইটির পার্সপেক্টিভে যাদেরকে মনে হয়, ও তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাও নাই, ও তোমার বিসিএস হয় নাই, তো তারা এইভাবে করে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ আপনি দুনিয়ার কোথাও চান্স পান নাই, তাই আপনি এখানে ভর্তি হয়েছেন, আপনার আর কোনো যোগ্যতা নাই। এই যে একটা অনুভূতি এইচএসসির পর পর আমাদেরকে দেয়, এই জায়গাটায় আপনারা ওই সময় যে আপনাদের কনফিডেন্সটা একবার ভেঙে যায় বা মনটা একবার খারাপ হয়ে যায়, ওই জায়গা থেকে আর উঠে আসা যায় না। এই যে জিনিসগুলো, এগুলা কাটানোই আজকের সেমিনারের উদ্দেশ্য। ঠিক আছে, আমি আন্তরিক থাকবো, আপনাদের কাছ থেকে আমি আন্তরিকতাটুকু চাই, সেটা হচ্ছে আপনারাও মন খুলে কথাগুলো বলবেন, প্রশ্নগুলো করবেন, ভয়গুলা কাটাবেন। এই পর্যন্ত কি ভাই সবাই ক্লিয়ার? আমাদের আজকের সেমিনারের উদ্দেশ্য এটা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তো আপনাদের উদ্দেশ্যের সাথে কি আমার উদ্দেশ্য মিলতেছে? জি ভাইয়া। আর যে যে সমস্যার জন্য এতদিন ছিলাম না, সেই আপনি বলতেছেন আমাদেরকে। সবাই একটু একসাথে কথা বলতে হবে। কথা না জি বললে তো জি যে কোনো সময় শেষ করে দিব, কারণ আপনাদের জন্য যদি আপনারা কথা না বলেন, তাহলে তো আসলে জি এই সেমিনারে আমার সময় দিয়ে লাভ কি ভাই? আমি ফ্রি আছি, এই সময় তো টিভি দেখেও কাটাইতে পারি। আপনার সাথে গল্প করতে আসছি, সুতরাং আপনারা যদি গল্প না করেন, তাহলে তো সময়টা কাজে লাগবে না। আমি যতক্ষণ মোটিভেটেড থাকবো ততক্ষণ না সেশনটা কন্টিনিউ হবে, তাই না? কারণ আমার মনে হলো দূর, আর কথা বলে লাভ নাই, তখন কি আলটিমেটলি সেমিনারটা থাকবে? তখন তো আমরা শেষ করে দিব, তাই না? জি কি জি বলছি ভাইয়া। বুঝছেন? সুতরাং এই জন্য জি আপনারা যত বেশি গল্প করবেন, যত বেশি আপনাদের আন্তরিকতাটাই সেমিনারটাকে টেনে নিয়ে যাবে। ঠিক আছে, কি বলছি জি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। জি ভাইয়া, তো বুঝতে পারছি। আপনারা কথা বলেন, আপনারা কথা বলেন, সবাই একসাথে একটু বলেন। আপনাদের সাথে কি আপনাদের যে উদ্দেশ্য সেমিনার অ্যাটেন্ড করা, সেটার সাথে কি আমার উদ্দেশ্য মিলতেছে, বা আমার জি চিন্তা ভাইয়া। জি ভাবনা? ভাইয়া। জি ভাইয়া। পুরোপুরি বলছি। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে হ্যাঁ দেখেন, ভাইয়া। fine. আমার স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা কি? ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, রাইট? জি ওকে, ভাইয়া। ঠিক তার পাশেই আছে আইবিএর ওয়েবসাইট। যেহেতু আজকে আমাদের একটা কমন আলোচনা, আমরা আমাদের ইনিশিয়াল রোড ম্যাপটা হচ্ছে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিভাবে আইবিএ তে
এমবিএ করার ব্যাপারে প্রিপারেশন নিতে পারি, এটা আমাদের একটা প্রাইমারি অবজেক্টিভ। এটা আজকে সেমিনারে আমরা ডিসকাস করব। আর একটা জিনিস হচ্ছে, পাশাপাশি আমরা এই প্রিপারেশন গুলোকে ব্যবহার করে অন্যান্য চাকরির প্রিপারেশন কিভাবে নিতে পারি। দেখেন, আমাদের কিন্তু এই যে আমরা সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমাদের এরপরে উদ্দেশ্য কিন্তু আইবিএ তে ভর্তি হওয়া না। আমাদের বেসিক্যালি উদ্দেশ্য কি বলেন তো? নেক্সট আমাদের আসলে চাকরি উদ্দেশ্য কি? পাওয়া। চাকরি পাওয়া। রাইট, একটা চাকরি ভালো পাওয়া। ক্যারিয়ার করা। রাইট, একদম পারফেক্ট, একটা ভালো ক্যারিয়ার করা, তাই না? জি তো এই ভালো ক্যারিয়ার করার একটা ইন্টারমিডিয়েট স্টেপ, মধ্যবর্তী স্টেপ হইতে পারে আইবিএ তে এমবিএ করা। দুইটা কারণে হইতে পারে। এক, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আইবিএ নিজস্ব কিছু উপায়, কি বলা যেতে পারে, স্টাইল আছে, যেটা দেখা গেছে যে আইবিএ তে পড়াশোনা করলে স্টুডেন্টরা অনেকেই নিজের কোয়ালিটি গুলাকে আরো বেশি ফ্লারিশ করতে পারে, আরো বেশি নিজেকে মানে নিজেকে এনরিচ করতে পারে, তাই না? আইবিএ এই জায়গাটাতে একটা দক্ষতা আমরা জানি, যে তার টিচিং স্টাইলটা বা পড়াশোনার এনভায়রনমেন্টটা এমন, নিজের ভিতরে সেরাটা বের করে নিয়ে আসতে আইবিএ অনেক ক্ষেত্রে হেল্প করে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। একটা জিনিস হচ্ছে যে এমবিএ যদি করি, আমার চাকরি বাকরির ক্ষেত্রে এমবিএ ডিগ্রিটা অনেকাংশে হেল্প করবে, রাইট? দুইটা জিনিস কিন্তু, একটা হচ্ছে ডিগ্রিটার ভ্যালু, আর একটা হচ্ছে আইবিএ থেকে যা শিখবো তার ভ্যালু। ক্লিয়ার? জি। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া, ক্লিয়ার। তো অনেকে দেখা যায় কিন্তু আইবিএ তে চান্স পাওয়ার পরে 1 সেমিস্টার 2 সেমিস্টার পরে দেখা যায় তার খুব কাঙ্ক্ষিত ভালো জব হয়ে গেছে, সে যেরকম জব চায়। সে কিন্তু অনেকে এমন আছে আইবিএ ছেড়ে দেয়, অথবা টেম্পোরারি ছেড়ে দিয়ে জবে চলে যায়, পরে এসে আবার আস্তে আস্তে কমপ্লিট করে। এটা কিন্তু স্বীকৃত ব্যাপার যে আমরা আসলে, লজ্জার কিছু নাই ভাই, এটা সত্যি কথা, আমরা আসলে এখন চাই আমাদের ভালো একটা চাকরি, তাই না? আমাদের চাওয়া কি ভালো একটা ক্যারিয়ার, তাই জি তো? ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। তো এই জায়গাটাতে আমি আপনাদের সাথে স্ক্রিনটা একটু চেঞ্জ করব। ওকে, এবারে আমার একটা স্ক্রিন দেখা যাচ্ছে যে আইবিএ, ব্যাংক, বিসিএস। জি ভাইয়া। জি। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আমরা আমাদের প্রথম পয়েন্টে আছি, তাহলে আসলে চাকরি পাইতে চাই, তাহলে আসলে কি করবো? আইবিএ, ব্যাংক অর বিসিএস? এখানে দেখেন আইবিএ কিন্তু কোনো চাকরি না, রাইট? আইবিএ একটা জি। প্রতিষ্ঠান, সে আমাদেরকে একটা ডিগ্রি দিবে। আবার ব্যাংক আর বিসিএস কিন্তু চাকরি। তো নিচে ছোট করে আবার লেখা দেখা আছে যে আদার গভর্নমেন্ট জবস, আদার প্রাইভেট জবস, তাই না? দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আর হ্যাঁ একটু ভাইয়া। বড়, একটু বড় করে দিই, ঠিক আছে? আর একটু বড় করে দিই। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখেন ভাইয়া, আমরা আজকে বিভিন্ন চাকরির মাঝে তুলনা যেটা করতেছি সেটা করব না। বিভিন্ন চাকরির মাঝে আমরা তুলনা করব না, আমরা চাকরিগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? যে ভাইয়া প্রাইমারি স্কুলে চাকরি করা ভালো হবে নাকি হাই স্কুলে চাকরি করা ভালো হবে, এই আলোচনায় আমরা যাব না। ভাইয়া ব্যাংকে যাওয়া ভালো হবে নাকি বিসিএস এ যাওয়া ভালো হবে, এই আলোচনায় আমরা যাব না। আমরা যাব প্রিপারেশন গুলো নিয়ে আলোচনায়, কারণ চাকরির ব্যাপারে আসলে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হবে, তাই না? জি কেউ হয়তো জি ধরেন ভাইয়া। ব্যাংকে চাকরি করতে চাবে না, কেন ভাইয়া? এখানে ধর্মীয় কারণ আছে, আমার কাছে মনে হয় যে ব্যাংকিং প্রফেশনটা আমার ধর্মের সাথে অ্যালাইন না। আরো মনে হতে পারে যে ভাই কেন, ব্যাংক তো ব্যবসা, ব্যবসা তো ভালো, এটা তো আমার ধর্মের সাথে অ্যালাইন, সুদ থাকলে হয়তো আমি যাব না। তো এক একজনের মতামত, এক একজনের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এক এক রকম হইতে পারে, রাইট? আচ্ছা, এখন আসেন, এই যে প্রশ্নটা, পাশ করার পরে কেমন চাকরি করবেন কখনো ভেবে দেখেছেন? এটা হয়তো আপনি যখন আপনি ইয়ে করছিলেন, অনার্সে পড়ছিলেন, তখন হয়তো একটা ভাবেন নাই, হয়তো অল্প করে ভাবছেন, কিন্তু রাইট নাও এই মুহূর্তে কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় ভাবনা, তাই না? কেমন চাকরি করবেন, তাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া। জি। আচ্ছা, জি। আপনারা সবাই এক এক করে একটু বলেন, যারা যারা হয়তো, কেউ যদি এমনটা যাবে আমি ঠিক করে রাখছি যে আমি ভাই শুধু এই চাকরিই করব, অথবা এটাও বলেন যে ভাই এরকম ঠিক করে রাখি নাই, সবকিছু চেষ্টা করতে থাকবো, যেটা সবচেয়ে ভালো মনে হবে সেটা করব। বলেন, এটা আপনাদের মতামত একটু এখানে বলেন যে কেমন চাকরি করতে চান, কথা বলেন। নবম গ্রেডে একটা ভালো চাকরি করতেছি। গুড, ভেরি গুড অ্যান্সার। নেক্সট। ভাইয়া, আমি যখন বলবো কথা বলেন, আনমিউট করে দ্রুত কথা বলে ফেলবেন। সবাই একসাথে বললে কোনো প্রবলেম না, আপনারা আমাকে দেরি করাইলে, আমি ইন্টারেস্ট লুজ করলে, সময় নষ্ট হলে সেমিনারটা ইফেক্টিভ হবে না, ঠিক আছে? জি বলেন ভাইয়া। সবাই। আসলে আমার ইচ্ছে হচ্ছে যে আমি টিচিং প্রফেশনে যাব, মানে দীর্ঘদিন কোচিং বা টিউশনি পড়াইছি তো, ওই জায়গা থেকে আর কি টিচিং প্রফেশনটা ভালো লাগে। তবে আইবিএটা হচ্ছে একটা ডেডিকেশনের জায়গা, যে ওই জায়গাটায় যেতে হবে। অনার্স লাইফে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, এই ওকে, তো জায়গা আপনার থেকে। আপনার এটা ড্রিম, ওকে ঠিক আছে, আপনার জি। এটা জি। ড্রিম, এটা আপনার প্রফেশন না, এটা জি। আপনার জি। প্যাশন। এটা আপনার প্যাশন যে আমি আইবিএ তে পড়তে চাই, ওকে ফাইন, হতেই পারে। প্যাশন থাকা দোষের কিছু না, প্যাশনের জন্য ইফোর্ট দেওয়াটাও দোষের কিছু না। ভাই সবাই একটু কথা বলেন না, আপনাদের ভাইয়া, কথা আমার বলাইতে। টার্গেট মূলত দুইটা, হয় বাংলাদেশ ব্যাংকের এডি অথবা বিসিএস কাস্টমস ক্যাডার অথবা ট্যাক্স ক্যাডার, এরকম ইচ্ছা আছে। ভেরি গুড, ভেরি গুড,
ইউ আর হাইলি অ্যাম্বিশাস এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। সো খাতা কলমে লেখেন ন্যাশনাল ইউনিভার্সিটির আপনারা যারা গ্রাজুয়েট বা পড়াশোনা করতেছেন অন্যদের সাথে তাদের প্রথম দুর্বলতা লেখেন কাগজে। আমাদের আজকে সেমিনারের উদ্দেশ্য থাকবে ভাই, আবারও বলি, এই সেমিনারটা আপনারা যারা অ্যাটেন্ড করতেছেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা পরবর্তীতে হয়তো রেকর্ডেড দেখবে তারা ভুল বুঝবে। আমি কিন্তু এখানে আপনাদেরকে সময় দিয়ে ইনসাল্ট করতে আসি নাই, রাইট? তো আপনাদের দুর্বলতা গুলা বলার উদ্দেশ্য কি বলেন? দুর্বলতা দুর্বলতাকে ধরে দেওয়া যাতে সেটাকে রাইট। স্ট্রেংথে ফাইন্ড আউট এবং করা। শক্তিতে এটা পরিণত করতে এটা পারি। হ্যাঁ সবার দুর্বলতা আমি বলছি না, আজকের সেমিনারে যারা অ্যাটেন্ড করতেছেন তাদের দুর্বলতা বলতেছি, ঠিক আছে? জি আচ্ছা, ভাই। প্রথম খাতায় লেখেন নাম্বার 1 আমরা কথা বলি না। হুম, একদম 1 নাম্বার জিনিস, নাম্বার 1 আমরা কথা বলি না, ঠিক আছে? তো আমি এই জিনিসগুলো আপনি উপরে হেডলাইন দিয়ে রাখেন, যা যা আমাকে কাটিয়ে উঠতে হবে। আস্তে আস্তে করে বের হবে আজকে সেমিনারে যে কটা, এই কটা আপনি কাটাইতেই হবে। আপনাকে আমি ক্লিয়ারলি বারবার ইনভাইট করতেছি, ভাই আসো কথা বলো কথা বলো, আপনি বলতেছেন না। সো দ্যাটস দ্য থিং, এটা আপনার অন্যদের সাথে একটা বড় দুর্বলতা, ঠিক আছে? ধরেন আপনি চাকরি বাকরিতে গেছেন, আপনার অফিস বললো আপনারা কে কি চান বলেন আপনাদের, এখন আপনার ইনক্রিমেন্ট লাগবে, আপনি যদি সবার আগে না বলতে পারেন অফিস আপনাকে দিবে না, কারণ অফিস বুঝে যাবে যে ওর অত গরজ নাই, ওর অত কনফিডেন্স নাই যে চাইতে হবে। দেখবেন যে আপনার চেয়ে কম কাজ করে একজন বলে ফেলছে আর আমাদের তো বেতন বাড়ায় দেওয়া দরকার, ঠিক আছে, ও ঠিকই আদায় করে ফেলছে। তো আপনাকে কথা বলতে হবে, ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই যে কথা না বলতে পারা, এটা মিন্স মানে কি এটা যে আমার কনফিডেন্স নাই? আপনি কেন কথা বলেন না এটা আমি জানি না। কথা কেউ যদি না বলে, এমন হতে পারে সে বোবা, এমন হতে পারে যে তার চিন্তা ভাবনায় সমস্যা আছে। মানে ধরেন যেই সময়ে আপনি একটা সেন্টেন্স বানান তার ওই একটা সেন্টেন্স বানাইতে 3 দিন লাগে, এটা একটা কারণ হতে পারে, 3 দিন পরে বলে। আর কনফিডেন্স নাই সেটাও হইতে পারে। আজকের সেমিনারে আপনি কথা বলবেন, এখানে কনফিডেন্সটা কোত্থেকে লাগবে বলেন তো? আজকের সেমিনারে আপনি কথা বলবেন, এখানে কনফিডেন্স কেন লাগবে? জি ভাই, বুঝতে পারছি। আজকে তো আপনি গল্প করতে আসছেন। আচ্ছা, মালিহা আছে, মালিহা আহ গত কিছুদিনে 3-4 মাসে অনেক ইমপ্রুভ করছে। মালিহা বলো, মালিহাকে আপনারা চিনেন, ফেসবুকে মালিহা একটা সুন্দর ভিডিও দিছিল, দেখছি ও কি কি করছে গত 2-3 মাস। তাই মালিহা বলো যে এই যে কথা না বলতে পারা, এটার মানে কি কনফিডেন্স কম? তাই প্রশ্নটা সুন্দর, তুমি উত্তর দাও। হ্যাঁ, কথাটা আপনি বললেন তো, কথা না বলতে পারার আসলে অনেক রকম কারণ থাকতে পারে। এর মধ্যে একটা কারণ হচ্ছে কনফিডেন্সের অভাব। আর আরেকটা কারণ হতে পারে যে আমি আসলে আমার উইক পয়েন্ট গুলো জানি না, এবং আমি জানি না যে আমার আসলে কোন জায়গাটাতে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, এটা মালিহা একটা একটা রিজন ভালো হতে পয়েন্ট অ্যাড পারে। করছো, হইতে পারে বুঝতেছি না যে কি নিয়ে প্রশ্ন করব। এটা হইতে পারে, এটা খুব ভালো একটা পয়েন্ট, এটা আমার সাথে অ্যাড হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা আজকে প্রশ্ন করেন, দেখেন আপনি অন্য জিনিসগুলোকে এলিমিনেট করতে পারেন কিনা। আসলে কনফিডেন্স ইস্যুটা নাই, তাই না? আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতে অ্যালাউড, তাই না? বলেন, তাই কি না? ওকে, জি তাহলে ভাই। আমরা একটু আগাই। আজকের সেমিনারে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই আপনার ভিতরে সেরাটা বের করে নিয়ে আসার জন্য আপনাকে পথ দেখানো। এই যে পথ দেখাচ্ছি, 1 নাম্বার কথা বলতে হবে, ঠিক আছে? এখন পথ আমি দেখাইছি, আপনি যদি না হাঁটেন ওই পথে আমার কিছু করার আছে? বলেন। এই যে কথা বলতেছেন না না, ভাই। বলেন। জি ভাই। সবাই কথা বলেন, সবাই একসাথে একটু চিৎকার করে বলেন যে না ভাই আপনার কিছু করার নাই, বলেন। যে যে না বলবেন ভাই, তারা আপনার থাকবেন, কিছু করার না যারা নাই। ভাই, যারা না ভাই। বলতে চাবেন না তারা চলে যান। না ভাই, অবশ্যই আপনার অনেক কিছুই করার আছে। আচ্ছা স্যার, বলবো ভাই, বলবো। মানে জি যারা ভাই। যারা কথা বলবেন, আমি আপনাদের মাইক্রোফোন অন আইকন খুলে বসে আছি, দেখবো যে কার কার মাইক্রোফোন অন হয়েছে, যেগুলো হয় নাই। যারা কথা বলবেন না তারা চলে যান। 5 জন থাকলে 5 জন নিয়ে গল্প করবো ভাই। নিজের পকেটের সময় খরচ করে আপনার সাথে গল্প করতে আসছি কি মানে এমনি এমনি? কথা বলেন নাইলে চলে যান, মাইক্রোফোন অন করেন। হ্যাঁ, এখনো সব মাইক্রোফোন লাল হয়ে আছে, এগুলো সাদা হবে তো বলেন যে না ভাই আপনার কিছু করার থাকবে না, আপনার কিছু করার থাকবে না ভাইয়া। বলেন। না ভাই, আপনার আপনার কিছু করার কিছু থাকবে না। করার থাকবে না। ঠিক আছে, গুড গুড গুড। ওকে, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি, আবার বলার সময় আনমিউট করবেন। কারো একজনের মাইক্রোফোনে নয়েজ হচ্ছে, ওইটা একটু ইয়ারফোনটা খুলে আবার লাগান, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে চলেন আমরা নেক্সট আগাই। আচ্ছা, দেখি আমার মাইক্রোফোনে নয়েজ হচ্ছে। ওকে, না অফ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, মামুন ভাই, একটা হ্যাঁ কথা বলেন ভাই। বলার। হ্যাঁ হ্যাঁ, আরে বলেন। শুনেন, আমাকে বলতে হবে না ভাইয়া, একটা কথা বলবো, আপনি বলে ফেলবেন, বলেন। ভাইয়া,
চাকরি বাকরি নিয়েও কথা বলবেন। একটা রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি আইবির প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে জিআরই এবং আইএলটিএস এ কিভাবে ভালো করা যায়, মানে প্রিপারেশনটা কতটুকু কাজে লাগবে এটা আপনি নিয়েও। আপনি এই সেমিনারে জয়েন করছেন কখন? ভাইয়া শুরু থেকেই। তাহলে সেকেন্ড সমস্যা লিখেন, ইনস্ট্রাকশন বুঝি না। দেখেন, ইনস্ট্রাকশন বুঝি না, বাংলা ভাষা বুঝি না। লিখেন, সবাই লিখেন, কাগজে লিখেন। আমি এই প্রশ্নগুলো কোথায় করতে বলছি? যে আপনাদের যা যা জানার আছে সেই প্রশ্নগুলো কোথায় করবেন বলেন? কমেন্টে। চ্যাট চ্যাট বক্সে ভাইয়া। বক্সে, রাইট এটা chat box রাইট। না সো ভাইয়া। সেকেন্ড প্রবলেমটা লেখেন। লেখেন যে ইনস্ট্রাকশন বুঝি না, বাংলা ভাষা বুঝি না। আমার একটা ঘটনা বলি। গতকালকে আমার একটা পরীক্ষা ছিল, আমাদের একটা মিড টার্ম পরীক্ষা ছিল। তো সেখানে আমি লেট করে ঢুকছি। আমি আপনাকে শুরুতে কেন জিজ্ঞেস করছি আপনি কখন জয়েন করছেন, এমন হতে পারে আপনি এটা শুনেন নাই। তো ওখানে আমরা কয়েকজন একটু দেরি করে ঢুকছি। পরীক্ষা ছিল সন্ধ্যা 7:30, আমরা ঢুকছি ধরেন হচ্ছে 7:20। ততক্ষণে সবাই বসে গেছে। আমরা একটু কথা বলতেছিলাম যে ওই পরীক্ষা রিলেটেড সিলেবাসটা নিয়ে, ধরেন লাস্টের দিকে হয় না একটা দুটা টপিক নিয়ে। হঠাৎ স্যার এসে বলছে যে আপনারা এখানে কি করতেছেন, আপনারা কি আমার কথা শুনেন নাই? স্যার ততক্ষণে বলে ফেলছে। তো যেটা হয়েছে, সে আমাদেরকে প্রশ্ন করছে। আমি সরি বললাম যে স্যার সরি। তো বলছে সরি ফর হোয়াট? এক, শুনেন নাই। দুই, বুঝেন নাই। তিন, শুনছেন বুঝছেন কিন্তু দাম দিচ্ছেন না। সরি ফর হোয়াট? তো লিটারালি আমরা যেহেতু দেরিতে গেছি, আমরা এটা শুনি নাই। তো আমি এটাই বলেন, স্যার আমরা তো মাত্র আসছি, আমরা আপনার কথা আগে শুনি নাই, আপনি তো আগে ইনস্ট্রাকশন দিচ্ছেন, সরি। তো লাকিলি স্যার সরি একসেপ্ট করছে, এবং এটা কিন্তু আসলে যে কোনো জায়গার ব্যাপার। তো আপনাকে আমি ওটাই বলছি, আমি চ্যাট বক্স ধরে ধরে আপনার প্রশ্নগুলো অ্যাটেন্ড করবো, ঠিক আছে? সেকেন্ড প্রবলেম কি দাঁড়াইলো বলেন? আমি কিন্তু আপনার, ইনস্ট্রাকশন কি বুঝি না। ইনস্ট্রাকশন বুঝি না। রাইট, এটা কি ভাইয়া বুঝতে পারছেন? শুভম, আপনি বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাকে জি ইনকারেজ ভাই। করতেছি, আপনি চ্যাট বক্সে আরো কোশ্চেন করবেন, কিন্তু কোথায় করব প্রশ্ন সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে আমরা ইনস্ট্রাকশন গুলো বোঝার চেষ্টা করব। এখন এটা খেলে আমার ক্ষেত্রে না, আপনি নিজের ইনস্ট্রাক্টর, আপনি নিজেই হবেন একটু পরে। তাও তো আপনাকে বুঝতে হবে, তাই না? তাই কি না? যে আপনি যেটা জি বলতেছে বই ভাইয়া। পুস্তক, জি আপনি ভাইয়া। যেন সেটা ফলো করেন। ওকে, তাহলে এই যে আপনার ভিতরে সেরাটা বের করে নিয়ে আসে। এখন আমাকে একটা জিনিস বলেন, এই যে এখন পর্যন্ত যে দুইটা জিনিস আমরা পাইলাম, কথা বলা এবং ইনস্ট্রাকশন ফলো করে কাজ করা, এইটার জন্য কি বুয়েট, ঢাকা ভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বিইউপি, বড় বড় যে ইউনিভার্সিটি গুলো আপনারা মনে করেন যেগুলো অনেক বড় ইউনিভার্সিটি, এগুলাতে পড়ার দরকার আছে? না ভাইয়া। না ভাইয়া। না এই ভাইয়া। দুর্বলতা কাটানোর জন্য এগুলার কোনো ব্যাপার নাই, এগুলো আপনি নিজেই কাটাইতে পারেন, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আগাই। এবারে আসেন, এটা আমি সবসময় বলি, যারা আমার সাথে সবসময় থাকেন, এটা একটা গান। গানটা কি আপনারা শুনছেন কখনো? জি ভাইয়া। জি এটা ভাইয়া। ক্লোজ জি ক্লোজ আপ ভাইয়া। ওয়ানের গান, ঠিক আছে? আয়ুব বচ্চু বেচারা মারা গেছেন। ওনার কণ্ঠটা খুবই, এই লাইন দুইটা আয়ুব বচ্চুর কণ্ঠে খুবই ইন্সপায়ারিং। আপনারা গানটা একবার শুনবেন, ঠিক আছে? গানটা একবার শুনবেন। আমি গানটা এখন শোনাচ্ছি না, সেমিনারের শেষ দিকে চেষ্টা করবো গানটা একবার শোনার। আমি দুইটা গান সবসময় সবাইকে বলি। নেক্সট একটু আগাই, এটা আরেকটা গান, ঠিক আছে? এটা কোন গানটা বলেন তো? স্ক্রিনে দেখে একটু বলেন তো ইটস এটা কোন মাই গান? লাইফ। রাইট, ইটস মাই লাইফ। এই গানটার এখানে আমি আসলে আপনাদের জন্য লিরিক্স, যেটাকে বলে আমরা লিরিকটা লিখে রাখছি। এটাও আমরা সেমিনারের শেষে শুনবো। একটা লাইন এখান থেকে আমি পিক করব, সেটা হচ্ছে ইটস নাও আর নেভার। তো গানটা শোনার পরে এই লাইনটা ব্যাখ্যা করবো, ঠিক আছে? স্ক্রিনে দেখা যাচ্ছে ইটস মাই লাইফ, ইটস নাও আর নেভার। জি জি ভাইয়া, ভাইয়া দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তো বেসিক্যালি এই যে দুইটা প্রবলেম আপনাকে বললাম না, আপনি এটাই চিন্তা করেন, আপনি যদি এই দুটো প্রবলেম এখনই দূর করেন আজকের সেমিনার থেকে, দূর হবে। করবেন না, জীবনও দূর হবে না। নাও অর নেভার। এবার আপনারা একটু আমাকে বলেন, এই দুইটা প্রবলেম এখনই দূর করতে পারবেন কিনা? জি ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ ভাই। ভাইয়া। জি ভাইয়া, ইনশাল্লাহ। ভাই খেলা করবো ইনশাল্লাহ। ভাই। এবার একটা কাজ করেন, যেটা নিয়ে আমার সবসময় খুবই বদনাম, আমার মুখের ভাষা আপনাদের সাথে মাঝে মাঝে খারাপ করি। ভাষা কিন্তু খারাপ না। মালিহা কিছু বলো না, অন্য কাউকে বলতে বলি। ওরা প্রথম দিকে ধরে লাস্টের দিকে এসে ওরা প্রায় আমাকে বলতো যে ভাই আপনি বকাঝকা করতেছেন না কেন, কাকে জিজ্ঞেস করবো দেখি। আমি বলতাম কতদিন আর তোমাদের বকাঝকা করবো? এগুলো তো কি আর কেউ আছে? এই সুমাইয়া কে? সুমাইয়া তুমি কি আগের সুমাইয়া কি দোহারের সুমাইয়া তুমি? না, নতুন কেউ? এই আগের থেকে মিমি বলো, মিমি, মিমিকে পাওয়া গেছে। হ্যাঁ মিমি বলো, বকাঝকা রিলেটেড তোমাদেরকে যে আমি অকথ্য ভাষায় বকাঝকা করি, এটা নিয়ে কিছু বলো। ভাইয়া আমি তো শুরুতে ছিলাম না, আমি মাত্রই জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, বলতে না, ওদের সবাইকে বলতেছি আমি যে বকাঝকা করি, এটা নিয়ে দেখা যায় গ্রুপে যারা বাইরের থেকে আসে, এরা এসে এক দুই দিন ধরে একটা বাজে কমেন্ট করে যেতে, তো আর খুব একটা টাকা পয়সা লাগে না, এঙ্গেজমেন্টও লাগে না, লাগে বলো?
আজকে একজন কমেন্ট করছে ভাই, আমি না কমেন্টটা ডিলিট করে দিছি। আমি ইউজুয়ালি নেগেটিভ কমেন্ট কখনোই ডিলিট করি না, এগুলো আমি এনকারেজ করি, রিপ্লাই দেই। বাট মাঝে মাঝে নেগেটিভ কমেন্ট আমি ডিলিট করি, যেটাকে আমার মনে হয় যে সে আসলে পার্সোনাল অ্যাটাক করতেছে ফর নো রিজন। সে আসলে পড়াশোনায় ইন্টারেস্টেড না, তার ইন্টারেস্টটা আমি, যে আমি কেন এভাবে কথা বললাম, কেন এটা করলাম। সো এই জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। বাট যদি এমন হয়তো সে ধরেন কোর্সের বা কোনো একটা কন্টেন্টের সমালোচনা করছে, ভালো খারাপ বলছে, তাহলে আমি সেটাকে রিপ্লাই দিতাম। রিসেন্টলি দেখলাম একজন একটা নেগেটিভ কমেন্ট করছে, উনি হয়তো আমার রিপ্লাইটা দেখতে পাবে না, কারণ উনি আমাকে প্রবাবলি ব্লক করে দিছে বা গ্রুপ লিভ করে ফেলছে। আপনারা কি এটা দেখছেন? কেউ গ্রুপে কেউ একজন বলছিল যে ভাইয়া খালি বড় বড় কথাই বলে, কোর্সে জয়েন করার পরে আর এটা না সেটা না। হ্যাঁ তো ভাই দেখছি। আমি ওটা রিপ্লাইও দিছি, দেখছেন ওনার প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট ধরে আমি রিপ্লাই দিছি, দেখছেন কিনা? হ্যাঁ ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলোকে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবো, এগুলা ডিলিট করার জিনিস না, এনি মিস কমিউনিকেশন, ঠিক আছে। সো বাট কেউ যখন কমপ্লিটলি মনে করেন হঠাৎ করে আপনি অনেক কিছু দেখতে পারেন, কিন্তু এই যে আরেকটা জিনিস যেটা এখনই আপনাদেরকে লিখতে বলবো, সেটা হচ্ছে আপনি যদি আমার জিনিস ভালো না লাগে, আমি কি আপনাকে বাসায় বাসায় গিয়ে নক করতেছি ভাইয়া তুমি আমারটা ফলো করো, আমারটা ফলো করো? আপনি ডেফিনেটলি কি না করবেন? ভাই। ইগনোর করে যাবেন, গ্রুপটা লিভ করবেন, ইউটিউব চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবেন, রাইট? তাই কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আমি তো আপনাকে পে করি নাই যে আমাকে ভালো বিহেভিয়ার শিখাও, আমাকে পড়ালেখা শিখাও। আমি কি আপনাকে পে করছি? না তো। আমি কি আপনার কোনো ক্ষতি করতেছি? আমি আপনাকে বাসায় গিয়ে বলে আসতেছি এটা ব্যবহার করো, এটা ব্যবহার করো না। আপনি সিম্পলি ইগনোর করবেন, ঠিক আছে। ওখানে ওনার খুব সুন্দর একটা জিনিস জানতে চাওয়া ছিল যে ভাই কি যেন একটা, কোন একটা ওয়ার্ড উনি বলছে ভাই এটা করছেন শিক্ষকের প্রতি, এটা আমি গ্রুপে পোস্টও আছে, আই এম নট ইউর টিচার ভাই। আমি তোমাদের হাইয়েস্ট কি হইতে পারি? ভাই, বন্ধু, বড় ভাই, হাইয়েস্ট হইতে পারি ধরো এই মুহূর্তে আপনাদের থেকে আমি সামান্য একটু আগায় আছি, এই জন্য কি বলা যেত, এটা ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু আমি মনে করি না। হয়তো ভাইয়া এক দুই মেন্টর। মেন্টর আমি মনে করি না, বিকজ মেন্টরশিপ একটা লং টার্ম ব্যাপার। প্লাস মেন্টর হওয়ার জন্য আরো একটু সিনিয়র কেউ হইলে ভালো হয়। তো আমি এটাকে মেন্টর না বলে আমি, ধরেন আমরা ফ্রেন্ড, সাময়িকভাবে আপনি একটু পিছিয়ে আছেন, আমি একটু আগে আছি, আমি আপনাকে হেল্প করার ট্রাই করতেছি, তাই না? ভাই এতটুকুই। ক্লাসের এক রোল আপনি, আমরা পরের রোল, এই আর কি। রাইট, রাইট, দ্যাট ক্যান বি এ ভেরি গুড এক্সাম্পল। এটা হইতে পারে, এটা হইতে পারে। সো এখানে আসলে এই জন্যই আমার, এই যে আপনারা যারা দুই একজন আগের কোর্স থেকে আসছেন, মানে এমনি আজকে সেশনে জয়েন করতেছেন, এই জন্যই আমাদের এনভায়রনমেন্টটা ফ্রেন্ডলি, এবং আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন যে ভাইয়ার কাছে একটা যে কোনো কিছু জিজ্ঞেস করি। তো আজকে আপনারা সেই কাজটা করবেন। আমি সবাইকে বলে দেই যে ভাই তুমি যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করো, যত বোকা কোশ্চেন হোক, ইটস গ্যারান্টেড যে আপনি উত্তর পাবেন, আমি যতটুকু জানি। বাট আপনার প্রশ্ন যদি বোকা বোকা হয়, প্রশ্ন যদি উল্টাপাল্টা হয়, একই সাথে বকাটাও খাবেন, বাট উত্তর পাবেন। এই জন্য আমার ক্লাসে সবাই প্রচুর কোশ্চেন করে, ঠিক আছে। তা আপনাদের কাছে এটাই বলতেছি, একটু আগে যেমন আপনি প্রশ্ন করে শুভম ভাই একটা বকা খাইছেন, কেন বকাটা কেন খাইছেন বলেন? কই গেল শুভম, গেল কই? ভাই কই গেলেন? ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, সে বকাটা খাইছে যে ভুল জায়গায় জিজ্ঞেস করছে, তাই না? কিন্তু আপনার উত্তর কিন্তু আমি দিব, একটু পরেই দিব, ঠিক আছে। সো এখন পর্যন্ত দুইটা লার্নিং, ইটস নাও আর নেভার। এখনই সবাই বলেন যে আমরা কথা বলতেছি, বলবো টলবো না, ভবিষ্যৎ টেন্সে না কিন্তু, আমরা কথা বলতেছি বলে বলেন। আমি 30টা ভয়েস অ্যাটলিস্ট শুনতে চাই, বলেন যে আমরা কথা আমরা বলতেছি। কথা বলতেছি। আমরা কথা কথা বলছি। বলতেছি। আমরা কথা আমরা বলি। কথা বলছি। কথা বলছি। আমি কথা বলছি। ওকে, নাও ইটস গোয়িং গুড, গোয়িং গুড। আচ্ছা, দেখি মালিহা আর মিমি, তোমাদের কাছে কি কথাগুলো পরিচিত লাগতেছে, তাই না? এগুলো তোমরা গত 2-3 মাস ধরে এই প্যারাগুলোই খেয়ে আসছো, তাই তো? জি ভাইয়া, এখন এগুলোতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। আর এখন এগুলো দেখে খুব হাসি পাচ্ছে, তাই না? যে কি অবস্থায় ছিলাম, তাই তো? মানে হাসি লাগতেছে যে আসলে ভাইয়া। কি বলদ হ্যাঁ। ছিলাম, তাই না? যে এইরকম বলদ আসলে ছিলাম। দেখবেন ফেসবুকে পুরনো স্ট্যাটাস দেখলে 2-3 বছর 5 বছর আগেরটা দেখলে আপনার নিজের মনে হবে এটা আমি, তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করি হ্যাঁ ভাই। এইরকম ছিলাম আমি, ও শিট। তো আপনাদের অনেকের ভাইয়া হয়তো এখন যারা, ওনাদের প্রশ্ন দেখলে, রাইট, প্রশ্ন রাইট, শুনলে মনে হয় যে ভাইয়া এটার জন্য আসলে এই রিপ্লাইটা দিতে পারে, এবং আপনি ওই মোমেন্টে আসলে ওই রিপ্লাইটাই দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। না আজকে তো অনেক ভালোভাবে বলতেছি। না এখানে একটা ব্যাপার আছে, দুষ্টামি করে বলি, ডোন্ট গেট মি রং। ধরেন ইফ ইউ পে মি, আপনি যখন কোর্সে আছেন টাকা পয়সা দিয়ে, তখন আসলে বকার লেভেলটা অনেক বেশি থাকে। যদিও অনেকে আমাকে এরকম বলছে ভাই আপনাকে টাকা দিচ্ছি, ঠিক আছে, আপনার কাছে বকা শোনার জন্য, মানে এই কথা শোনার জন্য আপনি আমার উত্তর দিবেন।
বাট ঘটনাটা আসলে উল্টাই থাকে, টাকা দিছো বলেই আরো বেশি দিব, বিকজ নাও ইটস মাই পয়েন্ট যে ভাই যেমনি হোক তোমার গলায় পাড়া দিয়ে হইলো, যেটার জন্য টাকা দিছো ওইটা তোমাকে দিয়ে আমার অ্যাচিভ করাইতে হবে। ঠিক আছে, গলায় পাড়া দিয়ে ইটস এ ফ্রেজ, তাই তো, ইডিয়ম বলতে পারেন। ইটস এ সিম্বল যে আসলে জোর করে হইলো আমাদের এটা আদায় করতে হবে, দ্যাটস ইট। সো এনিওয়েজ, চলেন আবার নেক্সট স্টেপে যাই, ঠিক আছে, আগাই। আমরা গান দুইটা পরে শুনবো, আমার পরিচয় খুব একটা নেসেসারি না, এটা অলরেডি আপনারা যেটুকু চিনেন জানেন অতটুকুই এনাফ। আসেন এক এক করে শুরু করি, এরপর আপনাদের এক্স্যাক্টলি কমেন্ট থেকে আমি প্রশ্নগুলো নেব। এমবিএ কি বলেন? মাস্টার অফ আচ্ছা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, রাইট। তাহলে কেন মানুষ এমবিএ করে? মানুষ এমবিএ করে বেসিক্যালি, আমরা যারা দেখবেন বিবিএ যারা করে এদের একটা বড় অংশের এমবিএ করেন, ঠিক আছে, মানে করে না, অথবা উল্টাটা বলি, এরকম না, করে না, না বলে এরকম বলা হচ্ছে, তারা বিবিএ তে যা শিখে ফেলে এমবিএ তে তার তুলনায় লার্নিংটা খুবই ছোট। দেখা যায় তারা বিবিএ তে যা যা শিখছে তার তুলনায় এমবিএ তে খুবই নতুন কিছু তেমন শিখে না। এটা একটা কারণ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি ডিফারেন্ট মেজর না হয়, মানে ধরেন কেউ ফাইন্যান্সে এমবিএ করছে, বিবিএ করছে, দেন দেখা গেলো মার্কেটিং এ এমবিএ করছে, তাহলে তার লার্নিংটা ডিফারেন্ট হবে। কিন্তু নর্মালি একই রকম, ফাইন্যান্সেই সে বিবিএ করছে, ফাইন্যান্সে এমবিএ করলো, তাহলে অনেক নতুন কিছু শেখে না। তাহলে মানুষ এমবিএ কেন করে? বাংলাদেশের মতো একটা জায়গায় মানুষ মূলত করে মাস্টার্স ডিগ্রিটা অনেক চাকরিতে চায় এই জন্য, ঠিক আছে। আর একটা কারণ হচ্ছে যে চাকরি বাকরিতে এখনো ঢুকতেছি না, বসে আছি, করে ফেলি একটা ডিগ্রি হয়ে যাক, একই কারণ যে কোনো জায়গায় লাগলে এটা কাজে লাগাবো। খুব বেশি মানুষ বাংলাদেশে আসলে লার্নিং এর জন্য এমবিএ করে না। এই জায়গাটাতে আইবিএ এর এমবিএটা কিছুটা হলো ডিফারেন্ট। বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় এমবিএ কোর্সটা তুলনামূলক ছোট, বাট আইবিএ কোর্সটা মোটামুটি বড়, 2 বছর, 80 ক্রেডিট, 80 ক্রেডিট আর কি। এই সেন্সে আইবিএ তে মোটামুটি একটা বড় অংশের মানুষ এমবিএ করতে আসে কিছুটা শেখার জন্য। এটা কারণটা হচ্ছে যে আসলে অনেক ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে মানুষ আসে, তো ধরেন কেউ ইঞ্জিনিয়ারিং থেকে আসে, অনেকেই হচ্ছে ধরেন আপনার এক্স্যাক্টলি আর্টস থেকে আসে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকেও আসে। বাট তুলনামূলক দেখা যায় ডাইভার্সিটিটা এখানে বেশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর তুলনায়, মানে যেই প্রতিষ্ঠানগুলো সরাসরি বিবিএ করায়, ঠিক আছে। আচ্ছা, কোন কোন ভার্সিটিতে এমবিএ করা যায় এগুলো আপনারা অলরেডি অনেকে জানেন। ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা জায়গায় এমবিএ করা যায়, যেমন মানে বিজনেস ফ্যাকাল্টি, যেটা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এফবিএস যেটাকে বলে, সেখানে একই সাথে আপনারা যত সি ইউনিটে আপনারা যেরকম পরীক্ষা দিতেন আগে, হ্যাঁ, সেটা। আইবিএ আলাদা একটা ইনস্টিটিউট, তারাও একটা এমবিএ ডিগ্রি অফার করে। এর বাইরে ধরেন বাংলাদেশের মোটামুটি সব ইউনিভার্সিটিতেই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, ঢাকার মধ্যে যদি বলেন নর্থ সাউথ, ব্র্যাক, বিইউপি, সব জায়গায় এমবিএ করা যায়, জগন্নাথ ইউনিভার্সিটি, ঠিক আছে, এসব জায়গায় এমবিএ করা যায়, তাদের সবার এমবিএ প্রোগ্রাম আছে। আচ্ছা, এক একটা এমবিএ প্রোগ্রামের আসলে এক এক রকম বিশেষত্ব থাকে, ঠিক আছে। যেমন ধরেন কেউ কেউ এক্সিকিউটিভ এমবিএ বলে, যেটা ডিজাইন করা হয় শুধুমাত্র প্রফেশনাল যারা চাকরি বাকরি করে তাদের জন্য, ঠিক আছে। এক্সিকিউটিভ একটা পোস্টের নাম চিন্তা করেন, ঠিক আছে, ধরেন আপনারা অনেকে চাকরিতে জয়েন করেন, পোস্ট দেখেন জুনিয়র এক্সিকিউটিভ, তাই না, দেখেন না এরকম পোস্ট, বা সিনিয়র এক্সিকিউটিভ, এই ধরনের পোস্ট দেখছেন জব জি সার্কুলার ভাই, গুলোতে। সো জি ভাই বেসিক্যালি দেখছি। জি ভাইয়া দেখছি। যেই এমবিএটা এক্সিকিউটিভ পোস্টের মানুষজনের জন্য সেটাকে এক্সিকিউটিভ এমবিএ হিসেবে বলতে, ওকে, এরকম চিন্তা করতে পারেন। আমি ডেফিনেশন গুলো যাচ্ছি না, আপনাদের বোঝার জন্য সহজ করে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। মানে যদি প্রশ্ন করেন সরাসরি এটাকে কেন এক্সিকিউটিভ এমবিএ বলে, আমার উত্তর ভুল হইতে পারে, বাট আপনাদের বোঝার জন্য বলতেছি যে কোনটা কাদের জন্য। আচ্ছা, অনেক ক্ষেত্রে আছে যারা আপনারা সরাসরি এক্সিকিউটিভ এমবিএ অনেক ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি হিসেবে কাউন্ট হয় না, যেটা একাডেমিক পড়াশোনার ডিগ্রি বললে এটা হবে না। এটা তুমি চাকরি বাকরিতে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে কিছু কিছু ভার্সিটিতে ডিরেক্টলি নর্মাল এমবিএ আছে, রেগুলার এমবিএ এটাকে বলে। নর্থ সাউথ ইউনিভার্সিটি যে আইবিএর এমবিএটা রেগুলার এমবিএ। আবার হচ্ছে যে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেটা আছে ওইটা ইভিনিং এমবিএ বলে, বাট ওটা আমি এটা শিওর না। রাজশাহী ইউনিভার্সিটিতে আলাদা করে আইবিএ আছে, রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ বেশ ভালো। তারপরে ধরেন এখন কিন্তু যে আর্মি আইবিএ বলে, বেশ কয়েকটা জায়গায় আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়েছে, তাই না। এসব জায়গাগুলোতে এমবিএ আছে। কোন ভার্সিটি গুলো বেশি জনপ্রিয় এগুলো অলরেডি আপনারা জানেন, রাইট। সার্কুলার কখন দেয়, ওয়াই এমবিএ এন আইবিএ, কেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর কথা বলে, এই প্রশ্নগুলা আপনাদের অলরেডি চ্যাটে আসছে, রাইট, তাই কিনা? জি ভাই, আচ্ছা, জি ভাইয়া। জি ভাই। তাহলে এবারে আপনাদেরকে একটা জিনিস দিয়ে খাতায় লিখেন, এটা আলাদা একটা পেজে লিখবেন, ঠিক আছে, যে আজকের সেমিনারের পরে কি কি পড়াশোনা করতে হবে, আলাদা একটা পেজে লিখবেন, ওকে। দেখেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, ঠিক আছে, ওকে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে গিয়ে প্লে লিস্টে যাবেন, ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? যারা জি সাবস্ক্রাইব ভাই। করতে চান সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে গেলে একটা প্লে লিস্ট পাবেন।
সেটা হচ্ছে এমবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন। ওকে, ফুল প্লে লিস্টে চলে যাব। এটার প্রথম ভিডিওটা দেখে ফেলবেন, আইবিএ এমবিএ প্রিপারেশন ইন্ট্রোডাকশন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। এবারে একটা জিনিসের উত্তর দিই। আজকে যে কমেন্টটা আমি ডিলিট করে দিছি, ওই ভাইয়া লিখছেন যে আপনি জোর করে ইউটিউব ভিডিওতে রিভিউ নেন। ঠিক আছে, এখানে জোর করে রিভিউ টিভিউ নেওয়ার কিছু নাই। আমার এখানে আপনাদের কাছ থেকে এই যে জোর করে পাওয়ার কিছু নাই। এখানে একটা ব্যাপার হয়, আমরা প্রতিদিন যা শিখি, আমি প্রচুর রাইটিং প্র্যাকটিস করি আমরা আমাদের কোর্সে, সেটা রেগুলার একটা জিনিস আমি বলি। যেমন ধরেন আপনাকে যদি রোজ বলি যে ভাই তুমি আজকে গরু রচনা লিখবা, কালকে ছাগল রচনা লিখবা, পরশু বাংলাদেশ, তরশু ইন্ডিয়া, তারপর দিন ওয়ার্ল্ড কাপ, তারপর দিন হকি, এসব এভাবে করে লেখা হয় না। লার্নিং ইজ এ রেগুলার ডে প্রসেস। এটা আপনারা এগ্রি করেন যে ভাই শেখার ব্যাপারটা হচ্ছে প্রতিদিনের থেকে শেখাটাই সবচেয়ে বেটার? জি ভাইয়া। জি ভাইয়া। তো বেসিক্যালি আমার কোর্সে আমি সবসময় যেটা বলি, আজকে যে ক্লাসটা হবে আপনি এই ক্লাসটার পর পর ক্লাসটার উপরে কিছুটা লিখে ফেলবেন। কই লিখবেন? এই যে আপনাদের জড়তা কাটানো, এটার জন্য আমি সবসময় বলি ওকে ভাই তুমি অমুক জায়গায় যাও, তমুক জায়গায় এই জিনিসটা দেখা হইলে একটা কমেন্ট করো। কমেন্টটা কি নিয়ে? তুমি এখান থেকে কি জানতে পারছো, রাইট ইওর ফিডব্যাক। ঠিক আছে, এখানে মোটামুটি আপনারা এগুলাই পাবেন। আই সাজেস্ট আপনারাও লিখবেন। ঠিক আছে, এখন যেই ভাইয়া কমেন্ট করছিলেন আজকে আপনি জোর করে রিভিউ নেন, এটা রিভিউ নিয়ে এখানে প্রতারিত করার কোনো ব্যাপার নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে যে প্রসেসটা বললাম ইটস লার্নিং প্রসেস, আমরা এটা রেগুলার করি, ইটস ট্রু। এখানে জোর করারও কোনো ব্যাপার নাই, ফোর্স করারও কোনো ব্যাপার নাই। তাহলে এখানে লাখ লাখ কমেন্ট থাকতো। দিস দ্য থিং, এটা একটা ইনস্ট্রাকশন, যে করবে যে করবে না, দ্যাটস আপ টু হিম অর হার। আচ্ছা দেখি আমি এটা সত্যি বলছি না মিথ্যা বলছি, দেখি কেউ আগের কোর্স থেকে ভালো আমাদের কারা আছে। আমার কথা কি মিলছে? আমরা এটা রেগুলারই করি, মানে রেগুলারই করতে বলি তোমাদের, ইজ ইট? মিমি তো মনে হয় নাই, কি আছে আর কি? এই যে পাইছি, হাফসা, খাদিজাতুল মরিয়ম, জি হাফসা ভাইয়া, মরিয়ম। কথার সাথে মিলছে। সেটা কে বললো? মিমি বলছে। এই আমি হাফসা, হাফসা, তুমি কি আমাদের, যদিও তুমি পরে জয়েন করছো আপু, তুমি কি এটা পাইছো যে আমরা রেগুলারই, এটা ফেসবুক গ্রুপেও হয় যে ফেসবুকে যেমন বলি যে আজকে সেমিনারের পরে তুমি এখানে আজকে যা শিখতে পারছো, যা শিখছো এগুলোর ব্যাপারে নিজের ভাষায় ইংলিশে লিখো। এই জন্য দেখবেন কমেন্ট সব ইংলিশে। ইংলিশে কেন? রিভিউ নেওয়ার ব্যাপার থাকলে আমি বলতাম বাংলায় লিখো, এসব ইংলিশে কেন? এখন থেকে আপনার জড়তা কাটানোর অভ্যাস করানো, ক্লিয়ার? তো এটা আমি ইউজুয়ালি মানুষজনকে বলি, পার্টিসিপেট। সো আসলে কি বলি এবার বুঝছেন? দ্য ওয়ার্ড ইজ পার্টিসিপেশন, ক্লিয়ার? এই যতক্ষণ আপনাদের কথা বলতে বললাম, একই রকম আই এনকারেজ আপনারা লিখবেন, ক্লিয়ার? সেটা জোর করে রিভিউ নেওয়া না, ইন্সপায়ার করে আপনাদেরকে লিখতে বলা, ক্লিয়ার? জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া। যদিও আচ্ছা, এনিওয়েজ এই এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এটা দেখলে আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। আপনাকে কত মিনিট সময় দিতে হবে? 53 মিনিট 27 সেকেন্ড। এটা 1 ঘন্টা। এখানে একটা ওই যে ইটস মাই লাইফ গানটা ছিল, এটা কপিরাইটের কারণে পরে আবার কেটে দিতে হয়েছে, এই জন্য আসলে একটু কমে গেছে। নাহলে আমাদের মূল যখন আমরা এই সেমিনারটা করছিলাম এখানে ছিল, গানটা ছিল। সো ওকে, তাহলে চলেন আমরা আবার আমাদের মূল আলোচনায় ব্যাক করি। আপনাদের এই যে জিনিসগুলো জানা, সেগুলোর উত্তর আমরা সব ওই ভিডিওটা দেখে পেয়ে যাব। আচ্ছা, অবশ্যই খাতা কলম নিয়ে দেখবেন। কেন বলেন খাতা কলম নিয়ে কেন দেখবেন? নোট করা যাইতে পারে এবং তাহলে সবাই রাইট, সেটা রাইট। মাথায় থাকে। আপনি যা যা জানবেন সেই জিনিসগুলো তো সাথে সাথে মনোযোগ দিয়ে জেনে নিবেন। ওকে, তাহলে কি হবে, আপনার জিনিসগুলো পার্মানেন্টলি আপনার জানা হয়ে যাবে। আপনি আরেকজনকে বলতে পারবেন যে এই জিনিস এটা, কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন, ক্লিয়ার? সো দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আসেন পরেরটা আমরা আগাই। আমি একটা জিনিস ঠিক বুঝি না, আমার ম্যাক্সিমাম রিসোর্স, আমাদের কথাবার্তার স্টাইল অলমোস্ট ইউটিউবে আছে, তাও মানুষজন হচ্ছে এসে যে কেন যে আজে বাজে কমেন্ট করে। ভাই ইটস এ পাবলিক থিং, তুমি ফলো করলে করবা, না করলে না করবা, আমি কি ডাইকা আনি? এটা খুবই বিরক্ত লাগে। ঠিক আছে, মানে ইউ ক্যান অলওয়েজ ইগনোর। এই ইন্টারনেট মাগনা হওয়াতে, কিবোর্ড মাগনা হওয়াতে এটা একটা সমস্যা। যাই একটা কথা বলে আসি। এনিওয়েজ, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস, ক্লিয়ার? স্ক্রিনটা দেখে কিছু বোঝা যাচ্ছে যে অনেক প্রশ্নের উত্তর এখানে হয়ে যাবে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই জায়গায় আমি অন্য কারো একটু মতামত নেওয়ার চেষ্টা করব, দেখি কে আছে, কে আপনাদেরকে বুঝে বলতে পারবে। এটা হাফসা পারবে না, কারণ হাফসা রিসেন্ট পড়াশোনা শুরু করছে। আগের কোর্স থেকে কে আছেন? মালিহা বাদে কেউ আছে? মালিহা তো আবার এমবিএ ফোকাসড, ব্যাংকের চাকরি। ঠিক আছে, মালিহা বলতে পারবে। রুবাইয়া, মুন্নি, এই রুবাইয়া কি রুবাইয়া আপু? রুবাইয়া আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা গুড, তোমাকে অনেকদিন পরে দেখলাম, মানে পরীক্ষার পরে আজকে ফার্স্ট দেখলাম।
আচ্ছা, এটা দেখি স্বর্ণা বলো। স্বর্ণা, তোমাকে দেখে চেনা মনে হচ্ছে। এই স্বর্ণা কি কোর্সের স্বর্ণা? মানে আগে কোর্স করছো, আগে ক্লাসে ছিলা স্বর্ণা তুমি? না। হ্যাঁ। আচ্ছা স্বর্ণা, একটা জিনিস আমাদেরকে এক লাইনে বলো। আইবিএ, ব্যাংক আর বিসিএস, এই তিনটা প্রিপারেশন একসাথে না হোক, একটার পর একটা নেওয়া সম্ভব কিনা? আচ্ছা স্বর্ণা, আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নাই, আমরা আগাই, তুমি পরে জয়েন করো। আচ্ছা দেখেন ভাইয়া, আসলে আমি আপনাদেরকে একটা জিনিস, এই এই স্ক্রিনটা, এই সময়টা খুব ইম্পর্টেন্ট আপনাদের আপনাদের অনেকের কিন্তু এটাই প্রশ্ন, তাই না, যে ভাই একসাথে কি প্রিপারেশন নিবো, তাই না, যে কিভাবে আইবিএ ব্যাংক প্রিপারেশন একসাথে নেওয়া যায়। এখানে আসলে বেসিক্যালি বিসিএস টাও রাখতেছি। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া, তো বুঝতে এটাই তো পারছি। আজকে আপনাদের মোস্ট ডিমান্ডিং কোশ্চেন, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে ভাইয়া লেফটে, চার্ট দেখে বুঝতে পারছি হালকা কি বুঝাইতে চাচ্ছেন। রাইট, লেফটে আইবিএ রাখা, এরপরে ব্যাংক রাখা, এরপর বিসিএস রাখা। ব্যাপারটা হচ্ছে এইগুলোর মধ্যে মিল কোথায় আর অমিল কোথায়, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, যেই জিনিসগুলো মিল সেগুলো আগে পড়ে ফেলবো, রাইট? তাই তো? ইটস অ্যান স্ট্র্যাটেজি। আমরা স্ট্র্যাটেজিটা এখন ডিসকাস করতেছি। ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছেন? আমাদের জি প্রথম কাজ ভাইয়া। হচ্ছে আমরা মিল কমন সাবজেক্ট গুলো বের করে ফেলবো, কমন সাবজেক্ট গুলো আগে পড়ে ফেলবো। তাহলে লাভ কি বলেন? তাহলে কেন ওইটা কমন দিয়ে সাবজেক্ট বাদ নিয়ে? বাকি আর পড়া লাগবে না পরে। রাইট। আর একটা লাভ হচ্ছে ওই পরীক্ষাটা যদি সামনে চলে আসে, ধাপ করে আমি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবো, তাই না? বুঝতে পারছেন? জি ভাইয়া। সো আর একটা জিনিস, এখানে আইবিএ যেটা লিখছে, এখানে আইবিএ এর সাথে আরো কিছু যোগ করেন। একটা হচ্ছে আইবিএ কর্তৃক নেওয়া অন্যান্য পরীক্ষা, তাই না, প্লাস ব্যাংকের অন্যান্য প্রাইভেট ব্যাংকের পরীক্ষা, প্রাইভেট সেক্টরের পরীক্ষা, এই জিনিসগুলো আইবিএ এর সাথে যোগ করেন, লিখেন। তাহলে এই কয়টা জিনিস ওই জায়গায় লাগে: ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রাইটিং স্কিল। এই সবকিছুর উপরে একটা লাইন মিস গেছে, সেটা কি বলেন তো? এই যে এটা সবার আগে দেখেন, একদম বাইরে লিখছে, এটা সবার জন্য কমন। ভাইভা প্রিপারেশন, স্পিকিং স্কিল, কমিউনিকেশন স্কিল। ক্লিয়ার? এই জি ভাইয়া। জিনিসটা সবার জন্য নিতে হবে। এই জিনিসটা সবার জন্য মানে লিখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। সবার জন্য এটা পারতে হবে। তো আমরা কিন্তু কোর্স, এই আজকের সেমিনারের শুরুতেই অলমোস্ট এটা নিয়ে কাজ করা শুরু করছি, রাইট? করছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি যে ভাইয়া। কথা বলতে হবে, এটাই তো কমিউনিকেশন স্কিল, নাকি জি স্পিকিং ভাইয়া। স্কিল, তাই কিনা? মানে জি এটাই এটাই কমিউনিকেশন স্কিল, এটাই স্পিকিং স্কিল, যাই বলেন, স্পিকিং স্কিল ইজ এ পার্ট অফ কমিউনিকেশন স্কিল, রাইট? অলরেডি আমরা রাইট। এটা শুরু করে দিছি কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। তো এটা আসলে সবার জন্য লাগবে, সুতরাং এটা সবার বাইরে রিক্স। এবং এটা আমি আমার যে কোনো কোর্সে বলেন বা যে কোনো সেমিনারে বলেন, একদম ফার্স্ট মোমেন্ট থেকে শুরু করি। বিকজ আপনার উদ্দেশ্য তো চাকরি পাওয়া, চান্স পাওয়া, খালি রিটেনে চান্স পাওয়া না, বা ভাই শুধুমাত্র প্রিলিতে চান্স পাওয়া না, তাই কি বলেন? না ভাইয়া, আমার সুতরাং ভাইভাতে ফার্স্ট আপনি যেন একদম শেষ মোমেন্টে গিয়ে বাদ না পড়েন, এই জন্য আপনাকে আসলে শুরুর থেকে ভাইবা প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ফাইন। আচ্ছা, সো এই স্কিলটা আলোচনা করার পরে ন্যাশনাল ভার্সিটি থেকে গত বছর আমার সাথে যারা কোর্সে ছিলেন তাদের কয়েকজনের আমরা শুনবো যে তাদের আসলে টিপস কি। ঠিক আছে? ওকে। আহ এরপরে আরেকটা জিনিস দেখেন, এরপরে আসেন, আমরা মনে করেন আইবিএ প্রিপারেশন গুলো আমাদের নেওয়া হয়ে গেল। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি ভাইয়া, ভাইয়া দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। ক্লিয়ার। আচ্ছা, মনে করেন আমরা আমাদের আইবিএ প্রিপারেশন গুলো নেওয়া হয়ে গেল। দেন আমরা শুরু করব বাংলা ব্যাকরণ, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, আইসিটি, সাম্প্রতিক বিষয় বলি। আমরা মানে কারা? আপনি, আমি কিন্তু না, হুম। তাই না? আপনি আপনি আপনার ব্যক্তিগত জীবনের পড়াশোনা এগুলো শুরু করবেন। প্রত্যেকটারই রিলেভেন্ট বই আছে, একটা করে বই প্রাইমারি কিনতে হবে, সেকেন্ড আরেকটা বই আপনি রাখবেন রিভিশন টাইমে, তাই না? সেটা বই হইতে পারে, গাইড হইতে পারে, কোনো কোচিং এর লেকচার শিট হইতে পারে, হোয়াট এভার রিসোর্স। একটা আপনার প্রাইমারি রিসোর্স, আরেকটা কি সেকেন্ডারি রিসোর্স। সেকেন্ডারি রিসোর্স আপনি হুম। রিভাইজ করবেন, যে কোনো কিছু বাদ গেল কিনা সেটা চেক করবেন, রাইট? তাই তো? আর থার্ড রিসোর্স অলওয়েজ আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা কারেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর কোশ্চেন। ক্লিয়ার? এর বাইরে কিছু লাগবে না যে কোনো কিছুতে। ফার্স্টে একটা বই থেকে পড়তে হবে বা একটা রিসোর্স থেকে পড়তে হবে, সেটা হইতে পারে কারো লেকচার শিট, কোনো লেকচার, কোনো বই, হোয়াট এভার। সেকেন্ড আরেকটা জায়গা থেকে রিভাইজ করবেন, আরেকবার পড়বেন, তাহলে আপনি দুটার মধ্যে মিল অমিল গুলো পেয়ে যাবেন, যে কোনো কিছু বাদ গেল কিনা। থার্ড, অলওয়েজ অনলি প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনিথিং, যে কোনো সাবজেক্টটা তাই হবে। দেখেন এখন আপনি এই পর্যন্ত যখন আপনার পড়া হয়ে যাবে, তখন আপনি কি আইবি এবং ব্যাংক এর দুটোর জন্য প্রস্তুত, তাই না? যদি আপনি বিসিএস দিতে না চান, আপনার বিসিএস দেওয়ার কোনো ইন্টেনশন না থাকে, তাহলে পরের গুলার পড়ার দরকার নেই। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। জি যদি ভাইয়া, আপনি মনে ক্লিয়ার। করেন যে না, আপনার বিসিএস তো আছে, তাহলে আপনি নেক্সট আরো ডানে আগাবেন, তাই না? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি এখন ভাইয়া। প্রিপারেশন, এক্সাক্ট যখন প্রিপারেশন দিবেন, আরেকটু হয়তো টেকনিক আসবে। সেটা কি? ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট দেখে হয়তো বাদ দিবেন, পড়বেন, এরকম হইতে পারে, তাই না? কি বলছি বুঝছেন? হইতে পারে যে ভাই ইংলিশ সাহিত্য এত বড়,
ইংলিশ সাহিত্য থেকে আমি যে পরীক্ষাটা দিব সেখানে মার্কস আসে মাত্র 2 বা আসেও না, আমি কি এটা বাদ দিতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি পারেন। কারণ ওই টাইমে আপনি ম্যাথ প্র্যাকটিস করলে আপনার মার্কস বাড়ার প্রবাবিলিটি বেশি, তাই না? বুঝতে পারছেন? জি ভাইয়া। So এইগুলা পরীক্ষা টু পরীক্ষা স্ট্র্যাটেজি ভ্যারি করতে পারে, ক্লিয়ার? ঠিক আছে। সো আপনাদের যে প্রশ্ন সেটার জন্য আমি উত্তরটা বলবো, আইবিএ প্রিপারেশন আপনাকে মিনিমাম 4 থেকে 5 মাস 6 মাস সময় দিতে হবে, মিনিমাম 4 মাস সময় তো লাগবেই শেষ করতে। এটা আমি সত্যি বানায় বলতেছি না, যারা গত বছর শেষের দিকে প্রিপারেশন শুরু করছে। আচ্ছা, আমি দাঁড়ান একজনকে জিজ্ঞেস করি, যে যাকে আমি মাত্র কিছুক্ষণ আগে মেসেজ পাঠাচ্ছেন, যে হাফসা জয়েন করছে দেখলাম। হাফসা কি আছো আপু? হাফসা তুমি কি আছো? হ্যাঁ ভাইয়া। এবার তুমি বলো, তোমার সাথে তোমার এগুলো নিয়ে অনেক তোমাকে বকাঝকা দিচ্ছি, প্রথম দিন থেকে বকা খাচ্ছিলা, তাই না? যে ভাই আমি তো ম্যাথে একটু বেসিক উইক, আমি কি করবো, এই সেই মনে আছে? তোমাকে হ্যাঁ। আমি অনেক করে বুঝাইছিলাম যে আগে শুরু তো করো, এখনই কেমনে উইক বলতেছো। আনফর্চুনেটলি পরীক্ষার ডেট আগে পড়ে গেছে। তুমি এবার বলো, তোমার তো এই 1 মাসে কিছুটা হলো এক্সপিরিয়েন্স হয়েছে, তাই না? তাই তো? জি। তুমি এবারে বলো, তোমার নিজের পরিচয় দাও, তুমি কোথায় পড়াশোনা করতেছো বা করছো। এরপরে বলো তোমার ধারণাটা বলো, যে কেউ যদি আইবিএ প্রিপারেশন নিতে চায়, অনলি আইবিএ তেই থাকো, আইবিএ প্রিপারেশন নিতে চায়, তার অ্যাটলিস্ট কতটুকু সময় হাতে নিয়ে প্রিপারেশন শুরু করা উচিত বলে তোমার মনে হয়? মিনিমাম 4-5 মাস। আগে নিজের পরিচয় বলো, তুমি কই পড়াশোনা করতেছো বা। আমি অনার্স কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, উর্দু আচ্ছা, ডিপার্টমেন্ট থেকে। ওকে। হাফসার একটা ইয়ে হচ্ছে যে মিনিমাম 4-5 মাস আগে শুরু করা উচিত, ঠিক আছে? তো এটা আমিও বলবো মিনিমাম। ঠিক আছে, এই জায়গাটায় আমিও একদমই ইয়ে করবো না, বিকজ অনেকদিন ধরে আমরা যারা এই কম্পিটিটিভ পড়াশোনার মধ্যে থাকি না, তাদের হুট করে সেরকম জিনিসটা ধরতে আসলে সময় লাগে। এবং এই জিনিসটা এরকম, ধরেন একটা সুন্দর একটা এক্সাম্পল আছে, যে আপনাকে যদি আমি 9 জন মা দিই, আপনি কি চাইলেই 1 মাসে বাচ্চা দিতে পারবেন? বলেন, উইকিক নিয়মের অঙ্ক কি এখানে খাটবে? না। সিমিলারলি এখানে আসলে তো প্রিপারেশনটা একটা লেন্দি প্রসেস, সেখানে আমি চাইলেই লোক বাড়াই দিলাম, আমার বাবাও পড়াশোনা করলো আমার পাশে, আমার মাও করলো, ভাই বোন করলো, তাহলে তো আগাবে না, তাই না? এটা তো নিজেরটা নিজের পড়তে হবে এবং প্র্যাকটিস করে সময় দিতে হবে, ঠিক আছে? তো এই সময়টা আসলে লাগবে, এটা সবার জন্যই আসলে, ঠিক আছে? তো এই জায়গায় আবার আমি একটু আমার চ্যানেলে যাব, আপনারা কাগজে আর খাতায় আবার একটু লিখবেন, খাতায় একটু লিখেন। দেখেন সেকেন্ড না থার্ড ভিডিওটা, ভর্তি প্রস্তুতি নিতে কয় মাস সময় লাগে, এটা দেখবেন। সবাই একটু কথা বলেন, এটা কি বুঝতে পারছেন কোনটা দেখতে বলছি? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। লিখেন, এটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ছোট ইয়ে হবে, মাত্র 25 মিনিট। যে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে কেমন সময় লাগে, স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে এবারে আবার একটু খেয়াল করেন, এবারে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো। আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফোকাসড আছি, এবারে আসেন আমাদের সমস্যাকে, এই সাবজেক্ট গুলো আজকে শুধু আইবিএ পার্ট এবার আলোচনা করি, ওকে? ব্যাংক বিসিএস ওই পার্টটাতে আর আলোচনা যাচ্ছে না, একটা দুইটা আলোচনা করলে আপনারা বুঝে যাবেন যে আমাদের প্রবলেম কোথায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এবারে আমি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যারা আপনারা আসছেন তাদের সাথে কথা বলবো। এখানে দেখি মিমি, তুমি বলো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার কারণে তোমার কি মনে হয় যে গ্রামার, ভোকাবুলারি, ম্যাথ, অ্যানালিটিক্যাল এই জায়গাগুলো তোমার চ্যালেঞ্জ কি ছিল বা আছে, বলো। মিমি অলরেডি আমাদের সাথে বেশ কিছুদিন পড়াশোনা করতেছে। আচ্ছা, মিমি নাই, ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। এটা বেড়াইতে আসে, ওকে বকাঝকা দিয়ে কাজ হয় না, থাকে কতক্ষণ নাকি নেটের সমস্যা। এনিওয়েজ, আচ্ছা মালিহা বলো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে থাকার কারণে তোমার কি মনে হয়, বা ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের এই সাবজেক্ট গুলাতে কি ধরনের কমন চ্যালেঞ্জ থাকে সেটা বলো, তোমার মতামত শুনি। ভাইয়া, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার কারণে আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে বাংলায় পড়তে হয়, যার কারণে আমাদের ইংলিশের অনেকের ফ্লুয়েন্সিটা থাকলেও মানে চর্চার অভাবে ওই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায়। যার ওকে, কারণে ইংলিশে গ্রামারের বা ভোকাবুলারি যে আমাদের নতুন ইউজ করতে পারতে হবে, বা আমি যে ভোকাবুলারি গুলো জানি সেগুলো যে আমি ইউজ করতে পারি, ওই জিনিসটা আসলে থাকে না। আর বিভিন্ন ওকে, সাবজেক্ট ওয়াইজ আলাদা হওয়ার কারণে ম্যাথের সাথে আসলে অনেকটুকু ডিস্টেন্স পড়ে যায়। যার কারণে ম্যাথের বেসিক ভালো থাক কিংবা খারাপ, চর্চার অভাবে ম্যাথটাও আসলে অনেকটুকু মানে আহ, মানে ওভাবে করে আর এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করা হয় না আর কি। ওকে, তো ওকে, এই নেক্সট। চ্যালেঞ্জ গুলো আসলে ন্যাশনাল ওকে, ইউনিভার্সিটি থেকে ওকে। পড়ার কারণে ফেস আচ্ছা, করতে হয়। এই জায়গায় কি আপনারা যারা আজকে সেমিনারে অ্যাটেন্ড করতেছেন সবাই একমত? জি জি ভাইয়া। ভাইয়া, একদম জি ভাইয়া। পারফেক্ট। একদম। এবার এবার আমি একটু পিছায়া যাই, হ্যাঁ? মানে ইয়ে যা বলছে তারপরেও একটু পিছায়া যাই, ওকে? মালিহা যেগুলা বলছে, হ্যাঁ, এবার একটু সত্যি কথা বলি। আমি যে জিনিসটা বলবো সেটা তো সোসাইটি আপনাদেরকে যা বলে, ঠিক আছে? আমি কিন্তু বলতেছি না, সোসাইটি যেটা বলে সেটা হচ্ছে তোমরা খারাপ স্টুডেন্ট, রাইট? মানুষজনের এক্সপ্রেশন এরকম, তাই কিনা? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই খারাপ স্টুডেন্ট তারা কিসের বেসিসে বলে?
বেসড অন এসএসসি এন্ড এইচএসসি রেজাল্ট, রাইট? তাই তো, আর অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, রাইট? তাই জি কি না? ভাইয়া, আচ্ছা, জি ভাইয়া, জি ভাইয়া। এবার ঘটনা হয়েছে আমি যদিও বুঝি যে না আমি আসলে এতটা খারাপ না যতটা তোমরা বলো, বাট তাদের মুখের উপর এটা বলার মতো আমার হাতে কোনো সার্টিফিকেট নাই, রাইট? যে আমি যে তাদেরকে বলবো যে ভাই তুই আমার খারাপ বলতেছিস কেন, এই দেখ আমি ভালো করছি, এটা বলার মতো আমার হাতে কোনো প্রুফ নাই, রাইট? আমি আসলে নাই এসএসসি নাই, তে জি খারাপ ভাইয়া। করছি, এইচএসসি তে খারাপ হ্যাঁ, করছি, এখন ও আমাকে যে অ্যাটাক করতেছে, আমাকে পার্সোনালি বারবার মনে করাই দিচ্ছে আমার ফেইলিওরের কথাটা, আমি তো আসলে ইমিডিয়েট কোনো সাফল্য দিয়ে ওকে বাউন্স ব্যাক করতে পারতেছি না, তাই না? তাই তো। না। সো চলেন আমরা মেনে নেই যে আমরা একটু পিছিয়ে আছি। ক্লিয়ার? এটাতে কারো জি আপত্তি ভাইয়া। আছে যে আসলে আমরা পিছিয়ে আছি একটু? না মানে ভাইয়া, না ওরা ভাইয়া, ওরা একদম না যেটা ভাইয়া। বলতেছে না, সেটা সত্যি না, কিন্তু ওকে যে আমি মিথ্যা প্রমাণ করব সেইটার জন্য এনাফ এভিডেন্স এনাফ আমার হাতে নাই, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমাদেরকে এভিডেন্স বানাইতে হবে। এভিডেন্স বানানোর উপায় কি বলেন? প্রমাণ করা। আমাকে ভালো করতে হবে, আমার একটা ভালো রেজাল্ট আনতে হবে, সেটা ভালো রেজাল্ট হতে পারে ভালো চাকরি অর হোয়াট এভার। আচ্ছা, আপনারা কি জানেন যে প্রতি বছর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কি পরিমাণ মানুষের বিসিএস হয়? আচ্ছা, এতটুকু জানেন যে প্রচুর মানুষজন আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বাট তারা সব ভালো ভালো ক্যাডারে আছে, ট্যাক্স ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এডুকেশন জি ক্যাডারে তো ভাইয়া, আপনারা আছেনই, এটা আপনাদের জি ভাইয়া, জানি। ডমিনেশন থাকে, বাট অন্যান্য সকল যেইগুলোকে সবাই চয়েসের প্রথম দিকে দেয় সেই ক্যাডার গুলোতে ন্যাশনাল ইউনিভার্সিটির অনেক মানুষ আছে বা রেগুলারই চান্স জি পাচ্ছে, ভাইয়া। প্রত্যেকটা বিসিএসসি পাচ্ছে, এটা কি আপনারা জানেন? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে ইউনিভার্সিটিটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে ওই মানুষটা, ম্যাটার করতেছে আপনি বিসিএস পরীক্ষা বলেন, ব্যাংক পরীক্ষা বলেন, আইবিএ বলেন, এটার খাতায় যা লিখে আসছেন, রাইট? তাই কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আইবিএ তে আপনি জাস্ট ইউটিউবে সার্চ দিলেই পাবেন আইবিএ ন্যাশনাল ইউনিভার্সিটি। আইবিএ তে প্রচুর মানুষ আসে ন্যাশনাল ইউনিভার্সিটির, হ্যাঁ হ্যাঁ, সংখ্যাটা হয়তো তুলনামূলক কম, কেন? ওই যে চ্যালেঞ্জটা আপনাকে ওভারকাম করে আসতে হবে। আর একটা জিনিস বলি ভাই, আপনাদের গ্যাপ গুলা কোথায়? শুনেন, খারাপ রেজাল্ট এসএসসি তে কেন করছেন বলেন তো, সত্যি কথা আমার বলবেন, ভাইয়া মিথ্যা তো না। পড়াশোনা করি করিনি। নাই তাই। এই যে সবাই যেটা কে বলছে পড়াশোনা। এটা এক্স্যাক্টলি, আমরা ভাইয়া ওই সময়টায় ঠিকমতো পড়াশোনা করি নাই বা করতে পারি নাই। অনেকে হইতে পারে ভাই আমি ভালো গাইডেন্স পাই নাই, এমন হইতে পারে যে ভাই আমি আসলে ওই সময় ফিনান্সিয়াল আমার ফ্যামিলির অবস্থা এত খারাপ ছিল, আমি যে স্কুলে কলেজে ভালো পড়াশোনা হইতো না, আমি যে কারো কাছে পড়বো আমার সেই অ্যাফোর্ড করতে পারি নাই। হইতে পারে যে ভাই আসলে একদম এমন স্কুল কলেজে পড়ছি যেখানে আসলে ঠিক মতো টিচারই ছিল না, আমি পড়বো কি, নিজের মতো এক টিচারের কাছেই বাংলা থেকে শুরু করে দুনিয়া সব পড়া লাগছে, তো আসলে আমার বেসিকটা তো ভালো হয় নাই। দিস আর দ্য চ্যালেঞ্জেস, দিস ওয়্যার দ্য চ্যালেঞ্জেস, রাইট? যেই জিনিসগুলো আমরা এখন পর্যন্ত আর ওভারকাম করতে পারি না। এখন একটা জিনিস খেয়াল করেন, এসএসসি তে একবার খারাপ করে ফেললে, বেসিক দুর্বল হয়ে গেলে এইচএসসি তে আসলে ভালো করা অনেকাংশেই টাফ, রাইট? জি ভাইয়া। ভাই এই জি ভাইয়াটা আমি শুনলাম মাত্র একজনের কাছ থেকে। নাও ইটস টাইম টু, মানে কি কিউ গালাগালি বকাঝকা করার টাইম, তাই না? জি ভাইয়াটা শুনলাম মাত্র একজনের কাছ থেকে, ওয়াই বলেন? এসএসসি তে একবার পিছিয়ে গেলে দেন এইচএসসি তে ভালো করাটা অনেকাংশে আরো বেশি কঠিন হয় কিনা? জি জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। যে এখন যদি আমি গালি দিই আমার দোষ হবে, কথা বলতেছে না, কথা বলেন সবাই, জি ভাইয়া বলেন, জি ভাইয়া বলেন, এই যে এখন জোর করতেছি বলেন। দ্বিমত থাকলেও বলেন যে না দূর এগুলো কি করবে, এসএসসি তে খারাপ করছে কি হয়েছে, এইচএসসি তে ভালো করতে পারবেন, এটা কোনো কথা? দ্বিমত থাকলে সেটাও বলেন। না ভাইয়া, আচ্ছা, বেসিক একবার নষ্ট হয়ে গেলে পারে আর কিচ্ছু করার থাকে না। এই বেসিক কোনোদিন নষ্ট হয় না, বেসিক হয়ই না। বেসিক একবার হইলে সাইকেল চালানো সাঁতার শেখার মতো, এটা কোনোদিন নষ্ট হয় না, এটা হয়ই না, এটা হচ্ছে সমস্যা। ঠিক ভাইয়া আছে, ফ্লোটা একবার থেমে গেলে এরপর আবার এটা ফিরে পাওয়া একটু টাফ। ওকে ঠিক আছে, একমত হইলাম, যান। আচ্ছা, তো এরপরে দেখেন আপনি যখন এইচএসসি তে খারাপ করতেছেন, আনফরচুনেটলি আর ভালো কোথাও কম্পিটিশনের কারণে চান্স পাচ্ছেন না, দেন হতাশা এবং একই সাথে সুযোগ না পাওয়া আর পড়াশোনার, তাই না? ভালো ইনস্টিটিউশন গুলোতে গেলে আসলে লাভ কি জানেন? বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, ভালো ইনস্টিটিউশন গুলোতে যে কালচার, এটা আসলে একটা ইউনিভার্সিটি আপনাকে অনেক কিছু পড়ায় তা না। যেই হোয়াইট বোর্ডে আপনি ব্ল্যাক বোর্ডে বুয়েটে পড়াশোনা হয়, আপনার ইউনিভার্সিটিতে একই ব্ল্যাক বোর্ডে আপনি পড়াশোনা করছেন। ডিফারেন্স গুলো কোন কোন জায়গায় শুনেন। ডিফারেন্স গুলো হচ্ছে আপনি যখন আপনার আশেপাশে অনেক ভালো মানুষজন পান, তখন মিউচুয়ালি বা একসাথে যে পড়াশোনা করা, যে কম্পিটিশন, এই জিনিসটা আসলে মিসিং থাকে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, একদম এই ভাইয়া। জায়গাটা আসলে মেইনলি পিছিয়ে যান এই জায়গাটাতে, ঠিক আছে? তো এই জন্য আপনার মেইন চ্যালেঞ্জ, ঠিক আছে? এখন আপনি যদি নিজেকে এই জায়গাগুলোতে ডেভেলপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার কাগজে লিখেন, পিছিয়ে আছেন তাহলে কোথায়? বেসিকে।
পিছিয়ে আছেন কোথায় লেখেন, 3 নাম্বার জিনিস লেখেন। দুইটা এখন মতো লিখছেন, 3 নাম্বারটা লেখেন, পিছিয়ে আছেন কোথায় লিখছেন? জি ভাইয়া লিখছি। জি ভাইয়া লিখেছি। তো এখন পর্যন্ত এই যে বেসিকে পিছিয়ে আছেন, এটা কি এই বেসিকটা শুরু হয়েছে কোথা থেকে? ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসার পর থেকে, নাকি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসার অন্তত পক্ষে আরো 5-6 বছর আগের থেকে বলেন? 5 বছর আগে ক্লাস 9 বা 10 থেকে। স্টিল ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো জায়গায় আপনাকে ঝামেলায় ফেলে নাই, ফেলছে? না, না ভাইয়া। তাহলে চাচ্ছে আপনাকে বেশি ঝামেলায় ফেলছে স্কুল, রাইট? স্কুল। আচ্ছা, তো এবারে আসেন, তার মানে আপনাকে শুরু করতে হবে কোথা থেকে? এখন যখন আপনি আগানো শুরু করবেন পিছানোর থেকে, আপনি যদি অনার্স পাস করে ফেলছেন, বাট আপনার এডুকেশন লেভেল, নলেজ লেভেল এটা পড়ে আছে কই? হাই স্কুলে। স্কুলে। সার্টিফিকেট লেভেল না, নলেজ লেভেল পড়ে আছে হাই স্কুল, ইভেন প্রাইমারিও হইতে পারে, ডিপেন্ডিং অন আপনি জানেন আপনি কোন জায়গায় আছেন। তো আপনাকে শুরু করতে হবে কোথা থেকে? হাই স্কুল থেকে। রাইট। মনে করেন আপনার একটা হোয়াইট বোর্ড আছে, সেখানে আপচা আপচা এলোমেলো লেখা আছে, যেগুলো পুরোপুরি পড়ে বোঝা যায় না, অনুমান করতে হয়, ঠিক আছে? আপনার প্রথম কাজ হোয়াইট বোর্ডটাকে মুছে ক্লিন করা, নতুন কিছু লিখতে হলে, রাইট? জি জি তো ভাইয়া। আপনি আপনার স্কুল থেকে মনে করেন ক্লাস 1 থেকে শুরু করে এই যে অনার্স পাস করছেন, যা যা শিখছেন সব হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ড মানে ডাস্টার দিয়ে মুছে ফেলেন। তারপরে ক্লাস 1 থেকে নতুন করে পড়াশোনা শুরু করবেন। এই টোটাল পড়াশোনা করতে আপনার 10, 2, 12 বছর, প্রায় 16-17 বছর লাগছে, রাইট? বাট এখন এই 16-17 বছরের পড়াশোনা 3-4-5 মাসে পড়ে ফেলতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ইটস ভাইয়া। টাফ, রাইট? এই 16-17 বছরের পড়াশোনা 5-6 মাসে পড়া, 1 মাস করেও যদি পড়েন এক একটা ক্লাস, তাও 17 মাস লাগে, রাইট? 17 মাস মানে কত বছর? প্রায় 1.5 বছর, তাই না? জি ভাইয়া। সুতরাং আপনার কাজ হচ্ছে আজকে একটা ব্লাইন্ড অনুমান করবেন। এখন তো জানেন কোন ক্লাসে কি পড়ায়, তাই না? যে প্রাইমারি জি স্কুলের ভাইয়া। ক্লাস 1-এর বইগুলো যদি আনি, ওইটা কয়দিনে শেষ করতে পারবো? প্রাইমারি স্কুলের ক্লাস 2-এর বইটা যদি আনি, কয়দিনে শেষ করতে পারবো? একটা ধারণা করবেন। এই যে আপনার হাতের লেখা খারাপ, কারণ কি বলেন? মানে আপনার মানে যার খারাপ, আপনি ক্লাস 1-2-তে ঠিক মতো হাতের লেখা প্র্যাকটিস করার সুযোগ পান নাই। বাট এখন তো এই যে আমার ক্লাসে দেখবেন আপনার ওইসব রেকর্ডের মধ্যে আছে, ভিডিও যেগুলো দেখতে বলছি, হাতের লেখা সুন্দর হওয়া থেকে আমি প্রথম দিন বলি। এখন আপনার হাতের লেখা আপনি সুন্দর কেমনে করবেন বলেন? ওই ক্লাস 2-এর বই নিয়ে বের করে হাতের লেখা শিখতে হবে। এখন কতখানি শিখবেন? যতটুকু হইলে হয়ে যায়। এখন ক্লাস 2-এর মতো করে তো নিশ্চয়ই এখন আপনি রুল টানা খাতা কিনে হাতের লেখা শিখবেন না, শিখবেন কি করবেন? না ভাইয়া। রেগুলার লেখার মাধ্যমে হাতের লেখাটা ইমপ্রুভ করার আমরা ট্রাই করব, তাই না? জি ভাইয়া। বাট করতে হবে, ক্লিয়ার? ঠিক আছে। তো এটাই বলতেছে ভাই, আপনারা লিখেন যে আমার চ্যালেঞ্জ হচ্ছে এনিহাউ 3-4 মাসের মধ্যে আমি কি করব? বেসিক ঠিক করবো। বেসিক ঠিক করব। তাতে আমাকে 16 বছরের পড়াশোনা, 16 বছর আপাতত বাদ দিই, অনার্সের পড়াটা বাদ দিই, 12 বছরে থাকি, হ্যাঁ, যেহেতু বেসিক বলতেছি, তাই না? কারণ অনার্সের পড়াটা তো ডিরেক্টলি এইসব জায়গায় কাজে লাগবে না, সো এইসব চাকরি প্রিপারেশন হতে কাজে লাগবে না, ক্লাস 12 পর্যন্ত লাগবে। So আমরা 12 বছর বলি, লেখেন 12 বছরের পড়াশোনা 6 মাসে করব। ক্লাস ওয়াইজ লিখবেন, এটা হোমওয়ার্ক লেখেন, এবার আরেকটা কাগজে লিখেন হোমওয়ার্ক, অ্যাপ্রক্সিমেট কেমন টাইম লাগতে পারে। ওইসব ক্লাস তো আপনি পড়ে আসছেন, ওইসব ক্লাসের বইয়ে কি আছে আপনি জানেন, রাইট? যেটা হবে মনে করেন ক্লাস 1-এর বইটা লিখবেন, লিটারালি 1-2 ঘন্টায় শেষ করব। ক্লাস 2-এর বই 3 ঘন্টায় শেষ করবো, এরকম এমন হতে পারে যে ক্লাস 4 পর্যন্ত লিখে ফেলছেন একদিনে, তাই না? কারণ আলটিমেটলি কি হবে ভাইয়া, ক্লাস 10-এর বই কি আর এরকম হিসাব, ম্যাথ ইংলিশ এগুলোকে আর একদিনে শেষ করা সম্ভব? না ভাইয়া। না ভাইয়া। তো ওই সব জায়গায় বেশি টাইম রাখবেন। সব মিলে 4 মাসে শেষ করতে হইলে বেসিক কোন ক্লাসে কতটুকু সময় দেয়া যেতে পারে, ক্লাস 1 টু ক্লাস 12, এটা নিজের মতো করে একটা হোমওয়ার্ক এস্টিমেশন করবেন, ওকে? সরি, ক্লিয়ার? ওকে। জি ভাইয়া। তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু আমাদের কোনো চ্যালেঞ্জ এখন পর্যন্ত ফেলে নাই। ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদেরকে কিছু ইনপুট দিতে পারতো, সেটাকে দেয় নাই, বা দেওয়ার মতো সুযোগ আমরা সেখানে পাই নাই এতটুকু। বাট সে কিন্তু আপনাকে কোথাও এখন মতো ক্ষতি করেনি, হয়তো আরেকটু বিগার প্ল্যাটফর্ম দিতে পারতো, সেটা পান নাই। বাট এইটাও তো আসলে চান্স পাওয়ার ব্যাপারটার উপরে ডিপেন্ড করে, তাই না? যে আপনি এসএসসি ভালো মতো পড়াশোনা করলে তো সে প্রতিষ্ঠানে চান্স পাইতেন, সে ধরনের প্রতিষ্ঠানগুলোতে এখন পাবেন, কোনো সমস্যা নাই, ওকে? সো এই পর্যন্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে বা এই যে অন্যান্য যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে ন্যাশনাল ভার্সিটি থেকে। আমার এখানে কোন আপনারা দেখছেন কিনা গ্রুপে একজন রিপ্লাই দিছিল, আমি জানি না আপনারা পাইছেন কিনা। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কয়েকজন আছে যারা 3rd ইয়ার থেকে প্রিপারেশন নিচ্ছে, আপনারা কি দেখছেন গ্রুপে কয়েকজন রিপ্লাই দিচ্ছে যে এবার আমি ফুল কোর্স করছি, আমি অলরেডি প্রিপারেশন নিচ্ছি, 3rd ইয়ারে আছি, দেখছেন এটা?
জি ভাইয়া। হ্যাঁ এরকম ভাইয়া। কয়েকজন আছে, ওরা কমেন্টই করছিল, আপনারা কয়েকজন জানতে চাইছেন থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নিব, ওরা রিপ্লাই দিয়েছে, আমার নামটা মনে নেই, রাব্বি মনে হয়, রাব্বি ছিল, রাব্বি আছে, রাব্বি প্রিপারেশন নিতেছে, রাব্বি তো আছে, রাব্বি আজকে আছে কিনা জানি না, রাব্বি প্রিপারেশন নিতেছে, নিয়েছে অলরেডি এবছর থেকে সে, ও পুরো প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, তো এটাই। আচ্ছা আসেন, তো আপনারা বলেন এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত আমার কাছে, বা অলরেডি যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে, এনিথিং? না ভাইয়া, ওকে, আমার আপাতত নেই। ওকে, তাহলে আবার একটু ইউটিউবে যাচ্ছি, কাগজে লিখে না, এই সেকেন্ড ভিডিওটা দেখে ফেলবেন যে আইবিএ, এমবিএ এবং ব্যাংক প্যারালালি কিভাবে প্রিপারেশন নিতে। এখানে আমি একটু বুক লিস্টের জিনিসপত্র আলাপ করে দিচ্ছি, ঠিক আছে, যে কি কি বই, এগুলো এখনই বই কিনবেন না, রিয়েলি যখন পড়তে যাবেন তখন হয়তো অনেক বই আসলে চেঞ্জ হয়। এটা একটা আইডিয়া দেয়া যে কোন সাবজেক্টে কোন কোন বই পড়া যাইতে পারে, ঠিক আছে, এগুলো জাস্ট একটা আইডিয়া দেয়া। ঠিক আছে, এই ডিসকাশনটা আমি এতক্ষণ যেটা ডিসকাস করলাম এটা আরো ডিটেলস একটু ডিসকাস করা আছে, ওকে, ঠিক আছে। দেখবেন এখানে সাবজেক্টে একটা আইডিয়া দেয়া আছে, কোন সাবজেক্টে কতটুকু টাইম দিয়ে কি কি পড়া যাইতে পারে, ঠিক আছে, এই টোটাল একটা আইডিয়া দেয়া আছে, ওকে। আচ্ছা, দেন হচ্ছে আসেন, এই দুটা প্রশ্ন উত্তর এখানে পাবেন যে আইবিএ থেকে এমবিএ করলে কেমন চাকরি পাবো, ক্লিয়ার, আর চাকরি করে প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা, অনেকে চাকরি বাকরি করতেছেন। সো ভাই একজন কমেন্টে কোশ্চেন করছিলেন যে আইবিএ থেকে এমবিএ করলে কেমন চাকরি পাবো, এটার উত্তরটা এই ভিডিওতে পাবেন, ক্লিয়ার, ঠিক আছে, ওকে। এবারে শুনতে পাচ্ছেন ভাইয়া, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? জি আমি কিন্তু ভাইয়া। অলরেডি আমার ইন্সপিরেশন হারাচ্ছি, আপনারা কথা খুব একটা বলতেছেন না, তো আমি জি ভাইয়া, অলরেডি কথা ঘুমায় শুনতে যাচ্ছি। পাচ্ছি। এবার আছেন, এগুলো অলরেডি বলে ফেলছি, এতক্ষণ এগুলোই বলছি, সামারি করলাম এক পেজে, এটা মোবাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, খাতায় লিখতে পারেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা আপনার ভয়গুলা কি কি। ইংলিশ ভালো পারি না, ভোকাবুলারি পারি না, ম্যাথ ভালো পারি না, সুন্দর করে কথা বলতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না। সুন্দর করে কথা বলতে পারি না একটা জিনিস, আর ইংলিশে কথা বলতে পারি না আর একটা জিনিস, ঠিক আছে। এই কয়টাই তো মেনলি আপনার ভয় নাকি, মানে ভয়, চ্যালেঞ্জ যাই বলেন, এই কয়টাই তো নাকি। জি জি ভাইয়া, জি। ভাই। জি ভাইয়া। আচ্ছা, আপনার আমাকে একটা জিনিস বলেন, বাংলাদেশ বিষয়াবলী পড়তে ভয় পান কয়জন, যে এটা পড়লেও বুঝবেন না এরকম কয়জন মনে করেন? জেনারেল নলেজ, বেসিক্যালি জেনারেল নলেজ, ভাই পড়লেও বুঝবো না, এটা না কয়জন ভাই, মনে এরকম এরকম কিছু নাই ভাই এখানে। রাইট? এখানে কিছু সিমিলারলি নেই। আপনি মনে করেন হচ্ছে ভূগোল পড়বেন বা পড়লেও বুঝবো না এমন কয়জন আছেন বা পারবো না? না ভাই, ওটা তো সমস্যা নেই। রাইট, আইসিটি তে ইনিশিয়ালি একটু সমস্যা হইতে পারে, বাট ফাইনালি এটা আলটিমেটলি যাদের এই যুগে আর সমস্যা না, বিকজ ইউটিউবে, আমার বাসায় ল্যাপটপ না থাকলে ইউটিউবে যদি সার্চ দেই যে পার্টস অফ এ ল্যাপটপ, ও দেখা যায়, রাইট? তো এই প্রযুক্তির জি যুগে হাতে ভাইয়া। মোবাইল আর ইন্টারনেট থাকলে আইসিটি পড়াটাও খুব একটা কঠিন না, রাইট? তাই তো, আগে ধরেন 5-6 বছর আগেও আইসিটি সাবজেক্টটা আসলে অনেক চ্যালেঞ্জিং এবং টাফ ছিল, এখন অতটা না। যেমন এমএস ওয়ার্ডে আপনারা যখন অনেক কিছু পরীক্ষায় আসে, আপনি ইউটিউবে সার্চ দিলে এমএস ওয়ার্ডের ফুল কোর্স পেয়ে যাবেন, শর্ট কোর্স, ওখানে অলরেডি আপনি বসে বসে শিখে ফেলতে পারবেন যে আসলে কি করবেন, তখন আপনি জানবেন কন্ট্রোল+S চাপ দিলে সেভ হয়, রাইট, যেগুলো পরীক্ষায় আসে, তাই কিনা? জি ভাইয়া। তো জি এইগুলো ভাই। নিয়ে আসলে ইনিশিয়ালি যদি আপনি এই যে স্ক্রিনে এখন যা দেখতে পাচ্ছেন এই কয়টা চ্যালেঞ্জ কাটায় উঠতে পারেন, আপনার মইয়ের যে প্রথম 2-3টা ধাপই তো কঠিন হয়, তাই না? একবার মই বাওয়া শিখে গেলে তার খুব একটা টাফ হয় না, হয়? না হয় না ভাই। না ভাইয়া। সো এই জায়গাটা আপনার চ্যালেঞ্জ, এই জায়গাটা আপনি ওভারকাম করতে পারলে ইউ উইল নেভার ফিল ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছি, ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি, নেভার ফিল লাইক দ্যাট। আপনার কনফিডেন্সই আপনাকে বলে দিবে যে ইউনিভার্সিটি ডাজন্ট ম্যাটার, আই ম্যাটার, তাই না? তাই তো, জি ভাইয়া। ওকে আসেন, জি ভাইয়া। এবারে আসেন, অনেকেই আপনারা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে চান যে চাকরির পড়া পড়বেন না ভার্সিটির পড়া পড়বেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অনেকেই ভার্সিটিতে নাচ গান, ক্লাব অ্যাক্টিভিটিস এগুলো করেন, এক্সট্রা কারিকুলার বা বিভিন্ন সোসাইটির সাথে এঙ্গেজ থাকেন, সামাজিক কার্যক্রমে এঙ্গেজ থাকেন, কোনটায় বেশি টাইম দিবেন? হ্যাঁ, সহজ জিনিস হচ্ছে অবশ্যই ভার্সিটির পড়া, নট চাকরির পড়া। ভার্সিটির পড়া শেষ করার পরে বাড়তি সময়টা চাকরির পড়ায় দিবেন। আপনি যেই সাবজেক্টে পড়তেছেন, সাবজেক্ট নলেজ অবশ্যই আপনার ভালো থাকতে হবে। আপনি যেন অ্যাটলিস্ট বলতে পারেন যে ভাই এসএসসি এইচএসসি পর্যন্ত খারাপ করছি, কিন্তু অনার্সে আমি যখন বুঝতে পারছি আমি পিছিয়ে গেছিলাম, আমার অনার্সের রেজাল্ট ভালো, আমার অনার্সের রেজাল্ট ভালো, তুলনামূলক ভালো, আমার ক্লাসের মধ্যে, আমার ব্যাচের মধ্যে আমি মোটামুটি ভালো একটা অবস্থানে আছি, এখানে আর আমি পিছিয়ে নাই। বুঝতে পারছি? একটু এনশিওর জি করতে ভাই। পারতে হবে। এর পাশাপাশি বাড়তি সময় চাকরির পড়া তো অবশ্যই পড়তে হবে। আর একই রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাকি একাডেমিক্স? অবশ্যই একাডেমিক্স, মানে ভার্সিটির পড়া মানেই তো একাডেমিক্স, তাই না? একাডেমিক্স এর কাজ শেষ করে সবাই যে টাইমে অলসতা করে, মোবাইল নিয়ে বসে থাকে, ঝিমায়, ওই টাইমে আপনি কি করবেন? এক্সট্রা কারিকুলাম বা যা ইচ্ছা তাই। রাইট, ওই টাইমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবেন, ফোন করে আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, এটাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এলাকাবাসীর বিপদে তার পাশে থাকা, কেউ একজন মারা গেছে সেখানে গিয়ে তাদেরকে হেল্প করা,
ঠিক আছে, এটাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সোশ্যাল ওয়ার্ক। ঠিক আছে, কি বলছি বুঝছেন? কারো অপারেশন হবে, ব্লাড লাগবে, দুজনের জন্য ব্লাড খুঁজতেছেন, এটাও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এগুলোও পড়াশোনা বাদ দিয়ে না, ঠিক আছে, পড়াশোনা করার পরে। আচ্ছা, এবারে আসেন টাকা পয়সা, খুবই মেজর একটা কনসার্ন, তাই না? টাকা নাই, টাকা নাই, এটা তো আসলে আমাদের কমন সমস্যা, তাই কিনা বলেন? জি ভাইয়া। আমি একটা জি গল্প বলি। ভাইয়া। আমি কোভিড এর মধ্যে বিসিএস এর জন্য কিছু মানুষজনকে পড়াইতাম, তো বাসায় বসেছিলাম, সময় কাটানোই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো তখন এরকম আমি একটা ভাইভা ছিল আমার একটা, বিসিএস এর একটা ভাইভা ব্যাচ ছিলাম ওখানে। মানে গল্পটা অনেক বড়, বাট ছোট করে বলতেছি, লাস্টের গল্পের শেষ অংশ বলতেছি। তো ওইখানে আমার একজন বলতে, ভাই আমি তো এর মধ্যে ফিনান্সিয়ালি একটু প্রবলেমে আছি। তো আমার ভাইবার ছিল, কোর্স ফি ছিল মাত্র 1300 টাকা। তা তখন আসলে আমি কোর্স ফি হিসেবে চিন্তা করে নেই নাই, টাকাটা নিয়েছিলাম যেন ওরা সিরিয়াস থাকে। টাকা পয়সা না নিলে মানুষ আসলে দাম দেয় না, গুরুত্ব দেয় না কন্টেন্ট, মানে মাগনা জিনিসের তো দাম নাই, তাই না? মাগনা মানুষ পাইলে এটার দাম দেয় না, মানুষ মনে করে আরে মাগনা। তো সে আমাকে বলতো, ভাই একটু ফিনান্সিয়ালি ঝামেলায় আসছি। তো আমিও বলছি কোনো সমস্যা নাই, তুমি তো অলরেডি আগে ছিলা, রিটেনের টাইমে পড়াশোনা করছো, তোমার সাথে প্যারা নাই, তুমি পরে দিও, তুমি দেরি হয়ে যাবে, প্রিপারেশন নিয়ে তুমি শুরু করো। তার ঠিক ধরো সপ্তাহখানেক পরে আমি দেখলাম সে ওই পিজা হাট বা কেএফসি কোন এক জায়গায় গিয়ে মনে করেন বার্গার টার্গার খাইতেছে, বিশাল বিশাল বার্গার, তার সাথে এক ফ্রেন্ড। আমি দেখা হচ্ছে যাই দেখলাম, কই ঘুরতে গেছিলা? হ্যাঁ ভাইয়া অনেকদিন বেড টের হই না, তো আমার ফ্রেন্ড আসছে, ও হচ্ছে ওর সাথে একটু বেরোইছিলাম। আমি বললাম বললাম যে আমারও ডাকতো, আমার তো খিদা লাগছে তোমাদের খাবার টাবার দেখে। পরে বলছে আরে ভাইয়া অনেকদিন ডিটেল। পরে আমি বললাম যে ভাই, মানে ও তো অলরেডি তখন এইসব কথা হওয়ার পরে আমি তাকে রাতে আমার কোর্স থেকে ডিলিট করে দিচ্ছি। পরে সে তো পরদিন, ভাই আমি তো ক্লাসে জয়েন করতে পারতাম, কিন্তু পারবা না তো, তুমি মোটামুটি 350 টাকা দিয়ে বার্গার খাইতে পারো দুইটা, এইখানে তোমার মানে তোমার অ্যামিউজমেন্ট বা এন্টারটেইনমেন্টে টাকার অভাব নাই, তুমি লিটারালি খালি পড়াশোনার ক্ষেত্রে তোমার টাকার অভাব, এটা কোনোভাবে ভাই অ্যাকসেপ্ট করবো না। ইউ ক্যান অ্যাফোর্ড, হ্যাঁ হইতে পারে তোমার হাতে এই মুহূর্তে নাই, বাট যেহেতু তুমি ওইটা অ্যাফোর্ড করতে পারতেছো, হয় তুমি বাপ মার কাছ থেকে নিবা, নইলে তুমি ধার নিবা ফ্রেন্ডের কাছ থেকে, ইউ ক্যান অ্যাফোর্ড। মানে আমাকে আপনি একটা জিনিস বলেন, আমি জানি না আমার পার্সপেক্টিভটা ভুলও হইতে পারে, আই মে নট বি না ভাই, রাইট, আপনার ঠিক আছে ভাইয়া। বাট যে কেএফসি তে ফ্রেন্ডের সাথে গিয়ে তার ভাল লাগতেছে না, কয়েকদিন বেডটের হয় না, এই জন্য তার এন্টারটেইনমেন্টের প্লেস যদি কেএফসি হয়, তাহলে 1300 টাকার কোর্স অ্যাফোর্ড করতে পারতেছে না, ইজ ইট লজিক্যাল? মোটেই না লজিক্যাল না ভাই। ভাই, রাস্তার পাশে মোটেই ফুচকা লজিক্যাল। খেলে মানতাম যে ভাইয়া বেরোইছিলাম, হ্যাঁ হ্যাঁ। ইট ক্যান বি, ঠিক আছে, মানে ইট ডাজেন্ট মিন যে ফুচকা খাওয়া মানে তো আমার পকেটে টাকা নাই, বাট সে যখন এটা, তো আমি তাকে এই জন্য আর অ্যালাউ করি না, আমি তাকে আর কথাও বাড়াইতে দেই নাই। দ্য থিং ইজ ভাই, তুমি দেখতেছো যে ভাইয়াকে বললেই তো আসলে নেওয়া যায় সুযোগ, তাই নিচ্ছি। তো নো, এডুকেশন ইজ এক্সপেন্সিভ, কাগজে লিখেন, এডুকেশন ইজ এক্সপেন্সিভ, কাগজে লিখেন, লিখছেন? ভাইয়া। এরপর লিখেন দিস ইজ হাইলি এক্সপেন্সিভ, লিখছেন? ভাই আমি জি ভাই। কোনো কথা বানায়া বলি নাই, বাংলাদেশের মতো দেশে এডুকেশন ইজ চিপ অ্যাজ ওয়েল অ্যাজ লেবার কস্ট। আমাদের এখানে লেবার চিপ, এটা তো আপনারা শুনে আসছেন, তাই না? জি ভাইয়া। একই রকম এডুকেশন ইজ চিপ। তো এডুকেশন তো ফাইনাল প্রোডাক্ট, এটা চিপ হইতে হইলে এটার প্রোডাকশন কস্ট চিপ হইতে হবে, তাই না? জি ভাইয়া। এডুকেশনের লেবার কারা? আমরাই। না, তোমরা তো আমরা। কনজিউমার, মানে তোমরা ব্যবহার করো। এডুকেশন কারা প্রডিউস করে? আচ্ছা বলে, টিচাররা ভাইয়া, টিচারকে রাইট, যেমন আপনি বলছেন। এডুকেশনের ফ্যাক্টরি কই? এডুকেশনের ফ্যাক্টরি কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাইট? এদের লেবার কারা? এদের লেবার হচ্ছে টিচাররা, তাই না? জি তো জি। লেবার কস্ট যেহেতু কম, আমাদের এখানে টিচারদের বেতন ভাতা সুযোগ সুবিধা সবই আসলে কম্পারেটিভলি কম। ক্লিয়ার? দ্যাটস জি ওয়াই জি। এডুকেশন ইজ চিপ। লেটস মুভ ইনটু ইউএসএ। একবারে হাজার হাজার মাইল দূরে চলে গেলাম। আমাদের দেশ থেকে স্কলারশিপ ছাড়া ইউএসএ তে পড়তে গেলে আপনার লিটারেলি কিডনি 2 4 10টা বেচলেও হবে না, দ্যাট মাচ এক্সপেন্সিভ। এই জন্য অনলি স্কলারশিপে মানুষজন যাইতে পারে। এবং ওইখানে টিচারের বেনিফিট দেখবেন, ওইখানে লেবার যেমন চিপ না, টিচারও হচ্ছে মানে খুবই এক্সপেন্সিভ লেবার ওইখানে, হ্যাঁ? ক্লিয়ার? জি ভাই। এই জন্যে আমেরিকানরা আইফোনের ফ্যাক্টরি চায়নাতে সরায় ফেলছে,
ম্যাকবুকের ফ্যাক্টরি চায়নাতে সরায় ফেলছে, এরকম আরো অনেক কিছুর ফ্যাক্টরি তারা গরিব দেশে সরায় ফেলছে, বাট ইউনিভার্সিটি গুলা কিন্তু দেশের বাইরে নিয়ে যায়নি, ঠিক আছে? না ভাইয়া। না ভাই। উল্টা ওরা আমাদের এখান থেকে আমাদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে যায়, ওদের হয়ে আমরা পড়াশোনা করব এই জন্য। ওরা আবার খুব বনেদি জাতি, তো নিজেরা এত পড়াশোনা করতে চায় না। ওদের ইউনিভার্সিটি গুলোর টিচাররাও কিন্তু এরকম বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন ওই দেশে গেছে, ওরা তাদেরকে সমাদর করে, ওরা আমাদের মেধাগুলোকে নিয়ে যায়, নিয়ে ওরা বেসিক্যালি তাদের নামে আমাদের নামকরণ করে যে তুমিও আজকে থেকে আমেরিকান, আসো আমাদের এখানে পড়াশোনা করো, সিটিজেনশিপ দেয়, দিয়ে কিন্তু যা করবে আমার এখানে বসে করতে হবে। তাহলে এটার ফলাফলটা আমি ভোগ করবো, ক্লিয়ার? যাই হোক, যে কথা ছিলাম, তার মানে আপনাকে ভাই যেটা করতে হবে, যেহেতু এক্সপেন্সিভ, আপনার এটার পিছনে ইনভেস্ট করতে হবে, ক্লিয়ার? আপনি আজকে থেকে, আমিও তাই করি, জামা কাপড় কেনার সময় দামাদামি করব, প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করব, বাট পড়াশোনায় কম্প্রোমাইজ করব না। নট অনলি পড়াশোনা, সেলফ ডেভেলপমেন্ট। আপনার যদি মনে হয় আপনি গান শিখলে আপনি ফিউচারে ভালো করবেন, আপনি গান শেখায় খরচ করবেন, গিটার কিনতে টাকা খরচ করবেন, আপনি হারমোনিয়াম কিনতে টাকা খরচ করবেন। আপনি যদি মনে করেন যে আপনার ড্রেস আপ আর একটু ভালো হইলে আপনাকে স্মার্ট লাগবে, তাহলে আপনি ড্রেস আপে টাকা খরচ করবেন, হোয়াট এভার ইট ইজ। আপনি যদি মনে করেন আপনার স্পিকিং কোর্স করা দরকার, তাহলে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে, মানে স্পিকিং এর ডেভেলপমেন্ট হবে, আপনি স্পিকিং কোর্সের টাকা জমাবেন, দেন ওই কোর্সটা করবেন। আপনি যদি মনে করেন আপনার সেলফ ডেভেলপমেন্ট সব হয়ে গেছে, খালি হাতের লেখাটা খারাপ, তাহলে কি করবেন? হাতের লেখার স্কুলে গিয়ে ক্লাস 1 এর বাচ্চার সাথে ভর্তি হবেন। দেখছেন রাস্তায় লেখা থাকে, এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়, থাকে না? ওই স্কুলে গিয়ে জি 2 মাস ভাইয়া। 500 টাকা করে ফি দিয়ে ভর্তি হবেন। আপনি যদি মনে করেন আপনার সব ভালো, ছবি আঁকা শেখা দরকার, ছবি আঁকার স্কুলে 300 টাকা উইকলি মানে মান্থলি ফি দিয়ে ভর্তি হয়ে যাবেন, ক্লিয়ার? ইউ হ্যাভ টু স্পেন্ড। এই টাকা জি কোথা ভাই থেকে clear। আসবে? টাকা কোথা থেকে আসবে এইটা আমি জানি না। এইটা আপনাকে, সুন্দর গান, সুন্দর গান বন্ধ করেন। আচ্ছা, আমি মিউট করে দিই সবাইকে না। গানটা সুন্দর ছিল, কে বাজাইছেন ভাইয়া? আচ্ছা, সমস্যা নাই, তাহলে আজকে তো গান বাজনা একটু হবেই। আচ্ছা শুনেন, তো আমরা যেটা বলতেছিলাম, টাকা কোথা থেকে আসবে বলেন? আচ্ছা, তা তো তো জানি না ভাইয়া, টাকা এটাই, টাকা আনতে একটু হবে, ইনকাম করতে হবে। টাকা আনতে হবে। এখন যতটুকু টাকা লাগে হয় টিউশন করতে হবে, নইলে পার্ট টাইম কোনো জায়গায় চাকরি করতে হবে, সেটা মুদি দোকান হোক আর রেস্টুরেন্ট হোক, অথবা যেভাবে সিগারেটের টাকা আসে, সিগারেট খাওয়ার টাকা আসে, ওইভাবে টাকা আসবে, মানে এটা কোথা থেকে আসে জানি না। অথবা জামা কাপড় মনে করেন 10টা আছে, 3টা রেখে বাকিগুলো বিক্রি করে দিবেন, ওই বিক্রির টাকা আসবে, যা পারেন। টাকা পড়াশোনায় খরচ করতে হবে। আপনি কোথায় ইনভেস্ট করতেছেন তার উপরে ডিপেন্ড করে আপনি কি ফিউচারে কি রিটার্ন পাবেন, তাই না? কি প্রফিট পাবেন, তাই তো? জি ভাইয়া। তো যে কোনো হুম, ইনভেস্টমেন্টের একটা রিস্ক থাকে, রাইট? জি ভাইয়া। তো এটা রিস্ক বলে দিচ্ছি, অবশ্যই। পড়াশোনায় যদি ইনভেস্ট করেন গ্যারান্টেড প্রফিট, নো রিস্ক। পড়াশোনায় সেলফ ডেভেলপমেন্টে যদি ইনভেস্ট করেন গ্যারান্টেড প্রফিট, ইট মে টেক টাইম, 2 বছর 3 বছর, বাট গ্যারান্টেড প্রফিট, ইট উইল গিভ ইউ দ্য রিটার্ন, গ্যারান্টেড, লিখে রাখেন। তো এরকম যদি আপনি শিওর প্রফিটের গ্যারান্টি থাকে, এই ধরনের জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করবেন নাকি করবেন না বলেন? করবো। সো করবেন, অবশ্যই করবেন, ঠিক আছে? সো নিজে খুঁজে বের করেন আপনার কোন কোন জায়গায় দুর্বলতা, ওই জায়গাগুলোতে আপনি ইনভেস্ট করবেন, ক্লিয়ার? তাই না? হ্যাঁ, আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে। ডেফিনেটলি আপনি ম্যাথ কোর্স বা কোনো একটা জায়গায় ম্যাথ স্কুলে ভর্তি হওয়া, বা আগে তো হাতের লেখার স্কুলে ভর্তি হবেন না, হবেন বলেন? না। এটাই। না ভাইয়া। তো আপনি খুঁজে বের করবেন যে আপনার কোন কোন জিনিসগুলো নিজেই অ্যাফোর্ড করা সম্ভব, কোন কোন জিনিসগুলো আসলে কারো হেল্প না নিলেই না, সেই জায়গাগুলোতে ইনভেস্ট করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কিপটামি করা যাবে না। না, না। হাইলি না। ওকে, সো এই যে জায়গাগুলোতে আলাপ করলাম, এই জায়গায় ন্যাশনাল ইউনিভার্সিটির একটা চ্যালেঞ্জ আসছে যে ভাইয়া, ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে পড়লে টিউশনি পাওয়া একটু সহজ হয়, এখানে আসলে টিউশনি পাওয়াটা একটু কঠিন। আই এগ্রি, এটা কি চ্যালেঞ্জ, তাই না? প্রত্যেকটা প্রবলেমের একটা সমাধান আছে না? জি ভাইয়া। হ্যাঁ। আপনি টিউশনি ছাড়া অন্য কিছু খুঁজে বের করেন, কিছু না পারলে ভাইয়া মুদি দোকানে পার্ট টাইম কাজ করবেন। এটা আমি একদমই ডিসরেসপেক্ট করে বলতেছি না, লিটারালি ইউরোপিয়ানরা আমেরিকানরা তো তাই করে, শুনছেন না? হ্যাঁ, করে কিনা? হ্যাঁ ভাইয়া। সো ভাইয়া করতে করে। হবে, উই নিড টু ফলো দেম, দেয়ার মানে তাদের যে ভালো প্র্যাকটিস গুলো সেগুলো ফলো করতে হবে, তাই না? ভাই আমি আপনাদেরকে একটা সহজ উদাহরণ বলি, উদাহরণটা আপনাদের ভালো নাও লাগতে পারে।
ওয়েস্টার্নদের সম্পর্কে আমাদের দুইটা ধারণা আমাদের সোসাইটিতে, আমি জানি না আপনারা ডিফার করতেও পারেন। এক, ওরা যে যারা খালি লাগায়া বেড়ায়, লাগানো বুঝেন, বাজে ভাষা বুঝেন। জি ভাইয়া। এটা আমাদের ওদের সম্পর্কে একটা কমন ধারণা, রাইট? মানে আমি সঠিক নাকি ভুল সেটা বলেন। না ভাইয়া, ঠিক বলছেন। আর একটা জিনিস, ওদের কোনো ফ্যামিলি নাই। ওরা একটু বড় হ্যাঁ হইলেই বাপ মা বাসা থেকে বাইর করে দেয়, ওদের বাপ মা থাকে বুড়া বয়সে ওল্ড হোমে, ঠিক আছে? আর ওদের আসলে ফ্যামিলি বলে কিছু নাই। এটা আর একটা ধারণা, তাই না? জি ভাই। আচ্ছা, এবার বলি, এগুলো তো খারাপ, তাই না? খারাপ বলি তো আমরা এগুলো করি না, করি না। জি ভাইয়া। আমরা। ভাই একটু কথা বলেন, আমি তো হতাশ হয়ে গেলাম। আপনারা সবাই চলে গেছেন নাকি, আসেন নাকি চলে গেছেন? না ভাইয়া, আছি আছি ভাই, আছি ভাই, আছি আছি, বলেন। আচ্ছা, এখন আমরা তো ভালো জাতি, তাই না? আমরা তো খুবই ভালো, আমরা এগুলো করি না, তাই না? তাই তো? জি। তাইলে তাইলে এত ভালো হয়ে আমরা পিছিয়ে আছি কেন? ওরা খারাপ, না আমরা তো ভালো। তো ভালো মানুষের তো প্রত্যেক বছর ভালো ভালো জায়গায় যাওয়ার কথা, তাই না? আচ্ছা, জি এবারে ভাই। আসেন, আমরা যে জামা কাপড়টা পরি, মানে একদম খারাপ ভাষায় বলি, আমাদের পাছায় যে কাপড়টা আছে, এই কাপড় কোত্থেকে আসে? হ্যাঁ ভাই। বাইরে ওয়েস্টার্ন থেকে। থেকে। ওয়েস্টার্ন থেকে আসছে, মানে যে মেশিনটা আমরা ব্যবহার করার থেকে শুরু করে, প্রযুক্তির থেকে শুরু করে সবকিছু এখান থেকে আসে, ঠিক আছে? আমরা যে হুম। ভাত ওষুধটা খাই, হ্যাঁ, কৃষি আমরা কিছু ফলাইতে পারি, তাও মানে অনেক অনেক ক্ষেত্রে আমরা ওদের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, যে ওষুধগুলো আমরা খাই, এই যে করোনায় আমরা টিকা দিলাম গণহারে, এটা কিসের টিকা দিতে পারছি জানেন? ডিরেক্টলি দান সদকা ওরা আমাদের দিছে বলে দিতে পারছে, এটা জানেন? যে আমরা যে টিকা হ্যাঁ, ওদের গুলা আয়না ব্যবহার করছে, আমেরিকানরা ইউরোপিয়ানরা আমাদেরকে দিছে বলে ব্যবহার করতে পারছে, এটা জানেন? জি ভাই। জি আমরা ভাইয়া, অনেক জানি। পরীক্ষা নিরীক্ষা করছি, দ্যাট ওয়াজ এ গুড থিং, যে এবার অ্যাটলিস্ট আমরা নিজেরা চেষ্টা করছি। এটা ভালো থেকে, এটা আমাদের ইমপ্রুভমেন্টের একটা উদাহরণ। বাট এই যে মনে করেন আমরা ওদেরকে নাক ছিটকাই, এগুলো হয়েছে কি জানেন? মনে করেন আমি গরিব, বড় লোকের বাসায় কুকুর আছে, আরে কুত্তা এত নাপাক জিনিস, এটা রাখা ঠিক না। ভাই ঠিক আছে, আরে ও কুত্তার পিছে যে পরিমাণ টাকা শ্যাম্পুতে খরচ করে বেটা, ওই পরিমাণ শ্যাম্পু তো তুই মাথায়ও দিতে পারস না। সুতরাং তোর কুত্তা পালার দরকার নাই। তুই আলাপ কর, ও কুত্তার পিছে যে পরিমাণ শ্যাম্পু টাকা খরচ করে, ওই টাকাটা কেমনি ইনকাম করা যায়। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? হ্যাঁ ভাই। জি এটা ভাইয়া। আপনাদের বুঝতে পারছি? জি তো ভাইয়া, বুঝতে পারছি। আমেরিকানরা ইউরোপিয়ানরা কে কারে লাগায়, কে কার বাপ মা দেখে না, কি করে না, এগুলো তোমার করার দরকার নেই। এগুলো ঠিক আছে, তুমি ভালোটা করো, কিন্তু ওরা যে ভালোগুলা করে, ওরা কেমনে আগাচ্ছে সেটা তো অ্যাটলিস্ট দেখবো, তাই না? তাই কি না? জি ভাইয়া, কথা ঠিক। তা আমরা এগুলো দেখি না, এগুলো আমাদেরকে দেখতে হবে। ওরা ছোটবেলার থেকে চাকরি বাকরি করতেছে, ইনকাম করতেছে, হ্যাঁ, এগুলো নিয়ে ওরা কেউ কাউরে কিছু বলে? আপনি ইউরোপে গেলে, আমেরিকায় গেলে এরকম প্রচুর উদাহরণ পাবেন, ইউনিভার্সিটি প্রফেসর বিয়ে করছে ট্রাক ড্রাইভারকে। ভাই দে রেসপেক্ট, এবং তারা এটা নিয়ে চিন্তা করতেছে না যে ও, হ্যাঁ, এটা এগুলো অনেকাংশে আনইউজুয়াল কেস, এগুলো বাংলাদেশেও পাবেন, বাট বাংলাদেশে এরকম একটা কেসের পরে আপনি যে পরিমাণ প্যারা খাবেন সোসাইটিতে, ওইখানে সেই প্যারাটা খাবেন না। দে রেসপেক্ট। আমি কি আপনাকে বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। আমাদের স্কুলে একটা ভেরি কমন কোশ্চেন, তোমার বাবা কি করে, রাইট? হ্যাঁ ভাই। কমন জি করছে ভাইয়া। একদম। আমার বাপ হ্যাঁ চুরি হ্যাঁ করে, তোর সমস্যা আছে? আমি স্কুলে আসছি পড়াশোনা করতে, যেন আমার বাপ চুরি করে আমার আর চুরি করা না লাগে, রাইট? জি ভাইয়া। হ্যাঁ ভাই। জি ভাইয়া। তুই ক্লাসে আমার জিজ্ঞাসাই করবি না কার বাপ কি করে, তুই জিজ্ঞেস করা মাত্রই তুই বায়াস্ট হয়ে যাচ্ছস, রাইট? তুই মানে যারা জিজ্ঞেস করে, আই এম ডিসরেসপেক্টিং দেম। সে যখন জানে একজনের বাপ ম্যাজিস্ট্রেট, একজনের বাপ অমুক তমুক, সে অটোমেটিক তার প্রতি তার একটা বায়াসনেস চলে আসে, তাই না? হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, এটা একদম। হ্যাঁ দেখা ভাই। যায় মনে করেন আমি আর আপনি মারামারি করছি, হ্যাঁ, আপনার বাপ ম্যাজিস্ট্রেট, আপনার বাপ বিশাল চাকরি করে, আপনারা কিছু না বলে বকাটা দিবে আমারে, অথচ দেখবে আমার তেমন কোনো দোষই ছিল না। হ্যাঁ, জি ভাইয়া, এই যে এগুলো শিখাতে জিনিসগুলা, হবে। তো এইগুলো অটোমেটিক আমাদেরকে ইম্প্যাক্ট ফেলে। এবার আসতেছি, এত কথা কেন বলতেছি ভাইয়া, এই ন্যাশনাল ইউনিভার্সিটির পার্সপেক্টিভে মানুষজনের যত ধারণা, এই যে ধারণাগুলো দিয়ে আপনার উপরে চাপায়া দেয়। ও তুমি অমুক কলেজে পড়ো, আচ্ছা ভালো, কোথাও চান্স পাও নাই না? ও তোমার বিসিএস হয় নাই না? ভাই এগুলা কেন? এই জিনিসগুলো আপনাকে ওভারকাম করতে হবে কিভাবে বলেন? এই যে এখন স্ক্রিনে যা আছে তা ইনভেস্টমেন্ট ইন সেলফ ডেভেলপমেন্ট, ক্লিয়ার? বিশ্বাস করেন ভাই, আপনার বিসিএস হয়ে গেলে জি ভাইয়া। একদম গালি দিয়ে বলি, কোন চুদির ভাইও জিগাইবো না তুমি কোন ভার্সিটিতে পড়ছিলা, ঠিক আছে? মানে আমি জাস্ট বিসিএস বলতে বলতে ভালো একটা চাকরি হয়ে গেলে, মানি উইল টক ফর ইউ। হ্যাঁ আপনি ভাই। যখন আর্ন করবেন, কারোর আত্মীয়ের বাসায় যাওয়ার সময় যখন বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে যাবেন, নো ফাকিং রিলেটিভ, কোন চুদির ভাই আপনাকে জিজ্ঞেস করবে না
এই তুমি স্কুলে কি করছিলা জানো? তুমি ইন্টারে তো ভালো করতে পারো না, না? কেউ জিজ্ঞেস করবেন, ডু ইউ এগ্রি? জি জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। বলুন ভাই, পুরো একই। সুতরাং আপনার কাজ হচ্ছে দাঁতে দাঁত আরো কামড়ায় ভাই পড়ে সম্পর্ক থাকা। ভালো হয়ে যায়, হ্যাঁ, আপনার কাছে মেয়ে দু সম্পর্কটা একজনে ভালো হয়ে যায়। অথবা আপনার কাছে ছেলে আপনাকে ঘরের বউ বানানোর জন্য সব লাইন দিবে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স যখন আপনি ভালো করবেন। তো আপনার কাজ হচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এরকম একটা সময় টার্গেট করা, যেই সময়টুকুর মধ্যে আপনি মনে করেন আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? নিজের ডেভেলপমেন্ট করে টোটালি একটা নিজের ভার্সন 2 বানাইতে পারবেন। এখন যেটা আছেন এটা হচ্ছে ভার্সন 1, আপনি নিজের একটা ভার্সন 2 বানাবেন। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া, ঠিক clear। আছে। সো আপনি মানুষের এই পার্সপেক্টিভ চেঞ্জ করে দিবেন। আপনি হবেন এক্সাম্পল যে ভাই, ন্যাশনাল ভার্সিটিতে পড়ছো তো কি হয়েছে? তোমার ঝামেলা ভার্সিটিতে না, তোমার ঝামেলা ছিল স্কুল কলেজে। তুমি ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে নিজের এগুলা কভার করা শুরু করো। যাও, তুমি করো, এই জিনিসগুলো পড়া শুরু করো। যেমন আমি আপনাকে আমার উদাহরণ বলি। আমি ভাই এই টার্মে আমার এখন মতো আমাদের মিড টার্ম শেষ হইলো, মানে মিড টার্ম মানে টার্মের অর্ধেক শেষ হয়েছে। আমি জানি আমি 2টা সাবজেক্টে আসলে কোনো মতে পরীক্ষা হয়তো ভালো মার্কস পাবো, বাট আমার গ্যাপ আছে জিনিসগুলোতে পড়ায়। তো আমি টার্গেট নিয়েছি ছুটির মধ্যে ওই 2টা সাবজেক্টে এখন মধ্যে যা যা পড়াই সেটা কভার করে ফেলতে হবে। কেন? নইলে এই জিনিস আর কোনোদিন পড়া হবে না, ওই গ্যাপটা গ্যাপই থেকে যাবে। তো আমাকে একদম এই চ্যাপ্টার 1 থেকে শুরু করতে হবে। তো আপনাকে একই রকম আপনি সবাইকে জানাবেন যে ভাই, তুমি ফার্স্ট ইয়ারের থেকে শুরু করো, আবার ক্লাস 9, 10, 6, 7 এর বই থেকে পড়া শুরু করো। তাহলে তুমি টিউশনিও যেমন করতে পারবা, এগুলার এই 4 বছরে কভার করে ফেলতে পারবা। বের হয়ে সাথে সাথে তুমি চাকরি পাবা। ক্লিয়ার? এই মেসেজটা সবাইকে আপনার পৌঁছাইতে হবে। এটা কখন আপনি পৌঁছাতে পারবেন জানেন? কখন বলেন? যখন আমি নিজে যখন আমি পড়তে পারবো। একটা সহজ কথা চাকরি বলি। পাওয়ার আপনি পর। আপনি আমার এই কথা, এই যে আমার পিছনে সময়টা কেন দিচ্ছেন জানেন? সহজ জিনিস। আমি ওই আর আপনি কোনোভাবে আইবিএ তে চান্স পেয়ে আইবি গেছি, ভালো একটা প্রতিষ্ঠানে পড়ছি, সেই তাই জন্য। আপনি আমার কথা শুনতেছেন। এটাই কারণ, আর কোনো কারণ নেই। এখন বলি ভাই, আপনি যখন ভালো করবেন আপনি আপনার ডিপার্টমেন্টে যাবেন, আপনি আপনার কলেজে যাবেন, ওদেরকে বলবেন, এরকম ওদের সাথে যোগাযোগ করবেন, শোনো আমি কিভাবে ভালো করছি সেই গল্পটা তোমাদেরকে বলতে চাই। তখন ওরা সবাই মন দিয়ে আপনার কথা শুনবে এবং আপনার কথা শুনে তারাও এই জিনিসগুলো খুঁজে পাবে। ক্লিয়ার? ওকে। জি ভাই। জি ভাইয়া। সো ওকে। ন্যাশনাল ইউনিভার্সিটি ইজ এ মিথ। এটা আপনাকে একটা অলওয়েজ একটা ভুল ধারণা দিয়ে পিছিয়ে রাখে যে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছো বলে তোমার ভালো করা টাফ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো ইউনিভার্সিটিটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার কোথায় কোথায় গ্যাপ সেইগুলা। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদের আমি কমেন্ট থেকে একটু প্রশ্নগুলো কভার করে আসি। আইবিএ প্রিপারেশনের সাথে একই সঙ্গে জিআরই আইএলটিএস এর প্রস্তুতির গাইডলাইন। ওকে, এটা মিস গেছে, রাইট? ওকে, বলে দিচ্ছি। আইবিএ প্রিপারেশন হচ্ছে জিআরই প্রিপারেশন 90% সেম। আপনি যদি আইবিএ প্রিপারেশনটা আগে নেন অথবা জিআরই প্রিপারেশন আগে নেন, একটা আরেকটাকে সিমিলার হইতে কভার করবে। আই সাজেস্ট আইবিএ প্রিপারেশনটা আগে নেবেন, যদি আপনার জিআরই দেওয়ার তারা না থাকে। আপনি যেহেতু একসাথে নিতে চান, তার মানে আপনার জিআরই দেওয়ার তারা নাই, এই জন্যই একসাথে নিতে চাচ্ছেন। ঠিক আছে? আর জিআরই দেওয়ার তারা থাকলে আপনি জিআরই আগে বলতেন যে ভাই আমি জিআরই দিয়ে ফেলে, জিআরই দিয়ে ফেলার পর তো আপনি আইবিএ প্রিপারেশন নিতে পারবেন। খুবই নতুন জিআরই আসলে অলমোস্ট সিমিলার। আপনি জিআরই প্রিপারেশন আইবিএ প্রিপারেশন আগে নিলে এরপর জিআরই প্রিপারেশন আপনার খুব একটা টাফ মনে আর হবে না। ঠিক আছে? উল্টাটা হইতে পারে, আপনি জিআরই প্রিপারেশন আগে নিলেও কিছু নাই। আইএলটিএস, হ্যাঁ, আপনি আইবিএ প্রিপারেশন, আইবিএর যে ইংলিশ পার্ট স্পেশালি, মানে আমার কোর্সে দেখেন একটা ভিডিও আছে, আপনার ইউটিউবে গেলে দেখবেন যে ইংলিশে কি কি পড়বো, ওইটা মোটামুটি আপনার আইএলটিএস এর সবই কভার করে, মানে আইবিএর প্রিপারেশনটা। বাট আইবিএর পরীক্ষার সিস্টেম আর আইএলটিএস এর পরীক্ষার সিস্টেম তো আলাদা, রাইট? তাই কিনা বলেন? জি ভাইয়া। মূল ব্যাপারটা হিসেবে আপনি আলু গরুর মাংসে দিবেন আর আলু মুরগির মাংসে দিবেন, আলু করলাতে দিবেন, আলু ভর্তা করবেন। আপনার গেস্ট বা আপনার যে যার জন্য বানাচ্ছেন সে যেভাবে খাইতেছে ওটাকে ওই ফরম্যাটে সাজানো, বাট দ্য মেইন থিং ইজ আপনার আলু থাকতে হবে, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। তাই তো, আলুর ফলন ভালো হইতে হবে, এটাই। সো বেসিক্যালি ইংলিশ যা যা পড়বেন, একই রাইটিং স্কিল বলেন, এগুলো একই রকম ডেভেলপ করলে আইএলটিএস ওটাকে 4টা প্যাটার্নে সাজায় দিতে হবে। আইবিএ প্রিপারেশনে একটা জিনিস লাগে না যেটা আইএলটিএস এ লাগবে, ওই একটা মাত্র জিনিস আলাদা করে করতে হবে। বাট আই থিঙ্ক আপনি যদি হচ্ছে ওই বাকি 3টা অ্যাচিভ করতে পারেন, এটা কঠিন না। সেটা কোনটা জানেন? লিসেনিং। ক্লিয়ার? জি ভাইয়া। লিসেনিং বাকিগুলো ভালো করে ফেললে লিসেনিংটা খুব একটা সমস্যা না। লিসেনিং মনে করেন আপনারা ওয়ার্ড জানেনই না, তখন তো এটা লিসেন করেও বুঝবেন না, বুঝবেন বলেন? তো বাকি 3টা হয়ে যাওয়ার পরে রেগুলার লিসেনিং, ইউটিউবে ভুরি ভুরি লিসেনিং আছে, চোখ বন্ধ করে খালি শুনতে থাকলে প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, দেন আসেন হাউ টু প্রিপেয়ার ভোকাব। ওকে, দ্যার ভেরি গুড কোশ্চেন। আমি ইউটিউব চ্যানেল থেকে একটু দেখাই দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? মানে এই মুহূর্তে আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বলেন তো? ভার্সিটির পড়া নাকি চাকরি চাকরির করা পড়া আর নাকি হচ্ছে চাকরি ইংলিশ মিডিয়াম স্কুল। ওকে, ফাইন। তাহলে এখন কি দেখতে পাচ্ছেন?
আপনার ইউটিউব চ্যানেল। এখন ইউটিউব চ্যানেল, ইউটিউব আগামী ভাইয়া। 5 মাসের ওকে, গুড, বিস্তারিত ঠিক ক্লাস আছে। রুটিন স্টাডি ও প্ল্যান। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। এই যে দেখেন, আপনারা হচ্ছে চ্যানেলের একটা প্লে লিস্ট পাবেন আবার। না এত নোটিফিকেশন দিয়ে ভরে ফেলতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসেন। এইখানে গেলে ভোকাবুলারি একটা ফুল প্লে লিস্ট পাবেন, এটা শুধু প্রথম ভিডিওটা দেখবেন। ভোকাবুলারি, রাইটিং এন্ড স্পিকিং স্কিল, এটা প্রথম ভিডিওটা দেখবেন, ক্লিয়ার? বা প্রথম তিনটাও দেখতে পারেন। দাঁড়ান, সরি, সি ফুল প্লে লিস্ট, এটার প্রথম তিনটা দেখতে পারেন, 1, 2, 3, ক্লিয়ার? মানে চারটা, মানে প্রথমটা দেন হচ্ছে 1, 2, 3, এই তিনটাতে আপনার clear। আপনি যে যে জানতে চাচ্ছিলেন কিভাবে ভোকাবুলারি পড়বেন, দ্যাট ওয়াজ ইউর কোশ্চেন, রাইট? তাই তো? জি ভাইয়া। তো এটার অ্যান্সারটা কোথায় পাবেন? প্লে লিস্টটার নাম লিখে নেন, ভোকাবুলারি, রাইটিং এন্ড স্পিকিং, এটার প্রথম চারটা ভিডিও দেখলেই আপনি মোটামুটি সব জিনিসগুলোর অ্যান্সার পেয়ে যাবেন, ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন ভাইয়া, 47তম বিসিএস এ দিতে এই সাথে আইবি প্রিপারেশন ব্লা ব্লা ব্লা, মানে অলরেডি এর অ্যান্সার কোথায় পাবেন বলে দিচ্ছি, তাই তো? আমি একটা এখানে একটা ডেডলাইন বলে দিই, আপনার একটা টাইম লাইন বলে দিই। শুনুন, যদি আইবি প্রিপারেশন থেকে শুরু করতে চান করেন, যেটা করবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে আসলে আপনার মোটামুটি একটা ভালো দখল ইংলিশ, ম্যাথ এগুলো তো হয়ে যাবে। যদিও 47 জি বিসিএস প্রিলির একটা টাইম বলছে মে মাস, তো মে মাস মানে তো মেয়ের 1 তারিখ মানে তো মে মাস, তাই না? জি ভাইয়া। জি। তো ধরেন মেয়ের 1 তারিখে হবে, ধরলাম, তার মানে আপনি চান্স পাবেন কত, মানে সময় পাবেন 30 এপ্রিল পর্যন্ত, তাই না? আমি বলি শুনুন, মার্চ, এপ্রিল, এই 2 মাস ধুমসে হচ্ছে বাকি সাবজেক্ট গুলো রিভাইজ করবেন। আর এই সময়গুলোতে এই সাবজেক্ট গুলো একবার পড়ে রাখবেন, বাট মেইন ফোকাসটা থাকবে কোথায়? ইংলিশ আর ম্যাথ, ইংলিশ ম্যাথ এগুলাতে, ক্লিয়ার? জি পাশাপাশি ভাইয়া। অন্যগুলো অল্প স্বল্প দেখবেন। বাট এখন যেমন ইংলিশ আর ম্যাথে আপনি ডেডিকেটেড টাইম দিবেন, এটা 1 মাস 2 মাসে হয়ে যাবে, ইংলিশ আর ম্যাথের যে টাইমটুকু দিতে হবে। 2 মাস ধরেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ধরলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস, ডিসেম্বর বাদই দিলাম। দেন আপনি মার্চ থেকে, মার্চ, এপ্রিল, এই 2 মাস ধুমসে আবার ওইগুলাতে প্রায়োরিটি দিবেন, ক্লিয়ার? বাট জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সাবজেক্ট ওয়াইজ যেটা ভাগ করে নিবেন। বাজারে নতুন সেটের বই চলে আসবে 47 বিসিএস এর, ডিসেম্বরের শেষ দিকে চলে আসার কথা, বা অলরেডি তো অনেক বই চলে আসছে। ঠিক আছে, বুক লিস্টটা ফাইনাল করে সাবজেক্ট ওয়াইজ ডেইলি আওয়ারলি ভাগ করে নিয়ে পড়তে থাকবেন। প্রথমবার পড়ার সময় কিছু বুঝবেন না, বোঝার দরকার নেই, এগুলো মুখস্থ, মানে প্রথম দিকে প্রথমবার মুখস্থ করবেন। এটা মুখস্থ করা মানে হচ্ছে টার্ম গুলোর সাথে পরিচিত হওয়া। টার্ম বুঝছেন? নাম কি, ধরেন একটা দেশের নাম হুম। আজারবাইজান, প্রথমবার পড়তে গিয়ে আজারবাইজান শব্দটার সাথে পরিচিত হচ্ছেন, ক্লিয়ার? আমি বলতেছি না এগুলো না বুঝে মুখস্থ করলেই হয়, আমি সেটা মিন করতেছি না। বাট যখন টার্ম গুলো আপনার মুখে থাকে তখন পরের বার বুঝে পড়াটা সহজ হয়, তাই কি না? জি ভাইয়া। তো ওই প্রথম 2 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি ওই কাজটা করবেন, ক্লিয়ার? ঠিক আছে। দেন মার্চ, এপ্রিল 2 মাস ধুমসে টানবেন। ছোট ছোট কিছু কোর্সও করতে পারেন, ধরেন কেউ জেনারেল নলেজ ভালো পড়ায়, তার একটা কোর্স করতে পারেন। তবে অবশ্যই চুরি করবেন না, চুরি মানে বুঝেন, আপনার ফ্রেন্ড সেখানে পড়ে, ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে পারেন। কিন্তু দোস্ত তুই এখানে যা পড়াস লেকচার গুলো আমার দিয়ে দে, এটা নিয়েন না, এগুলো করে আলটিমেটলি হচ্ছে আপনার মানে ভালো করা যায় না ভাই। চুরি করে আসলে যাই করেন ভালো রেজাল্ট করতে পারবেন না, ঠিক আছে? ফ্রেন্ডের কাছে হেল্প নেন, দোস্ত কি কি বই পড়তেছে আমার, তাহলে বইটার নাম বল, আমি ওভাবে করে হেল্প নিব, এটা করতে পারেন। ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড, তাহলে দরকার ইউজ, ভাই আমি একটা কথা বলি, মনে করেন আমি গাড়ি কেনার মতো আমার টাকা নাই, আমি কি গাড়ি চুরি করি? বলেন। না ভাই। না। আচ্ছা মনে করেন আমি খাই আঠাশ চাল আর কেউ খায় বালাম চাল, বালাম চাল কেনার মতো আমার টাকা নাই, আমি কি দোকানে আঠাশ চালের টাকা দিয়ে বালাম চাল চুরি করে নিয়ে আসি? না। না ভাই। আমরা মেনে নেই না যে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না, মানি কিনা? জি ভাই। সেম জিনিস আপনি মেনে নিবেন যে আমি অমুক পড়ালেখা অ্যাফোর্ড করতে পারতেছি না, যা পারতেছি তাই করব, তাই না? কি বলছি বুঝছেন? জি লাগলে ভাই। ফ্রেন্ডের হেল্প নিবেন, লাগলে ফ্রেন্ডের হেল্প নিবেন যে তুই আমার একটু বুঝাই দে, তোর খাতাটা দে। হ্যাঁ, আপনার ফ্রেন্ড আপনারা যদি লেকচার দিতে চায় সেটা শেয়ার করতে পারেন, কিন্তু যে দোস্ত আমার ওইগুলা পাইরেসি এই জিনিসগুলো করবেন না ভাই, এই চুরি করে করবেন না। এই অনেক গ্রুপে দেখি অনেকজন মিলে যে আমরা 5 জন মিলে ওই কোর্সটা কিনতেছি, না, ইউ আর নট অ্যালাউড টু ডু দ্যাট। কেউ আপনাকে বলে না যে 5 জন মিলে এই কোর্সটা কেনা যাবে? কেউ বলছে? এই পারমিশন নিয়ে আপনি তাদেরকে জানাইছেন যে আমরা 5 জন মিলে করতে চাই? আপনি তো সে জায়গায় জানান নাই, তো এগুলো করা যাবে না ভাই। এগুলো করলে যেটা হবে, আপনি আসলে এগুলা ডিসঅনেস্টি থেকে ভালো রেজাল্ট আসবে না আসলে। এনিওয়েজ, ভাইভাতে কোনো ডিসক্রিমিনেশন হয় না, ভাইভাতে আইবিএতে কোনো ডিসক্রিমিনেশন হয় না। আপনি কোন ভার্সিটিতে পড়ছেন আপনাকে এগুলো নিয়ে কোনো মানে তাদের কোনো সামান্য কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি ইংলিশ এবং ম্যাথে বস হইতে চাই, যেন এই পৃথিবীর কোথাও ইংলিশ আর ম্যাথে না আটকাই, এটাই মেইন পারপাস আমার। তরিকুল, হ্যাঁ এগুলো তো বস হইতে হলে এতক্ষণ তো বলছি কেমনে বস হবেন, রাইট? তাই তো? দুইটা জিনিস জি ভাই। জানতে হবে, কি কি বলেন?
ইংলিশ আর ম্যাথে বসই চলে, মানে যে কোনো সাবজেক্ট দুইটা জিনিস ঢালতে হবে, কি কি বলেন? বেশি ঠিক করতে হবে। ঢালতে হবে, ঢালতে হবে। ইউজুয়ালি শব্দটা শুনেন না যে কি ঢালতে হয়? টাকা। সময়। টা- টাকা এই যে টাকা সাবাস, হয়ে গেছে হয়ে গেছে, সময় এবং টাকা দুইজনই বলে ফেলছেন, সময় এবং টাকা ঢালতে হবে, ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে। বেশি সময় দিলে কম টাকা ঢাললেও চলবে, আর কম সময় দিলে বেশি টাকা ঢাললে চলবে না। সময় বেশি দিতেই হবে, টাকা কম বেশির উপরে যেতে হবে, কষ্ট কম বেশি হবে, ঠিক আছে, এটা হইতে পারে, বাট সময় ঢালতেই হবে। দিতে হবে। নাফিস, অনার্স থার্ড ইয়ার থেকে কিভাবে প্রিপারেশন নিতে পারি? অলরেডি এই অ্যান্সার পেয়ে যাচ্ছেন। আইবিএ প্রিপারেশন নিলে কি ব্যাংক প্রিপারেশন হবে? অ্যান্সার শেষ। 47 প্রিপার আইবিএ কম্বাইন্ড প্রিপারেশন, অলরেডি অ্যান্সার দিছি। এত ইউনি থেকে ডিইউ আইবিএ তে কেন অ্যাডমিট হবো? অলরেডি অ্যান্সার ডিসকাস করে ফেলছি। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাস্টার্স কমপ্লিট করেছি, 1 বছর জবের প্রিপারেশন নিচ্ছি, ইংরেজি ম্যাথের দুর্বলতা কিভাবে কাটাতে পারবো অলরেডি আলাপ করে ফেলছি। জানতে চাই, ওকে ওকে, হ্যাঁ এগুলো কভার করা হয়ে গেছে। এনইউ থেকে, এনইউ কে কেন্দ্র করে কোনো আলাদাভাবে কোর্স ভাইয়া? না, এটা এনইউ কে কেন্দ্র করে আলাদাভাবে কোর্স না। ইংলিশ ম্যাথ এগুলাতে যারা একদম স্টার্টিং লেভেলে আছে তাদের টার্গেট করে কোর্স, ক্লিয়ার? এটা কিন্তু ভাই এখন কিন্তু আমরা কিন্তু কোনো কোর্সের ক্লাস করতেছি না, ক্লিয়ার? আমি এটা জি বলছি ভাই। যে ওই যে আমাদের যেটা হচ্ছে আপনার লং কোর্স যেটা শুরু হচ্ছে, ওইটা হচ্ছে যারা একদম আমরা বেসিক লেভেলে আছে। কারণ এতক্ষণে আপনারা তো ক্লিয়ার হয়ে গেছেন, ইটস নট অ্যাবাউট ইউনিভার্সিটি, এটা ক্লিয়ার হয়েছেন এবং আপনার একমত আমার সাথে? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ভাই আপনার সব ইউনিভার্সিটিতে অনেক মানুষ আছে যারা আপনার লেভেলেই আছে, কি বলছে বুঝছেন, আপনার চেয়ে পিছিয়ে আছে এমনও আছে। ঢাকা ভার্সিটিতে বুয়েটে যান প্রচুর মানুষ যারা অনার্স কমপ্লিট করতে পারেনি, তারা আপনার চেয়েও পিছিয়ে আছে। আপনি তো অনার্স পাস করছেন, তারা না পাসই করেনি। মানে আপনার ব্যাচমেট হইতে পারে, পাসই করেনি, সে ফেল করতেছে, তো সে আপনার চেয়েও পিছিয়ে আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, মোটামুটি আপনাদের কোশ্চেন গুলো, আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার শেষ, ঠিক আছে। এখন ভাই আপনারা আহ যারা এক্সিস্টিং পড়াশোনা করতেছে ওদের কাছে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? ভাইয়া ভাষার কথাবার্তা বলার সময় একটু এটা অফ করেন, মাইক্রোফোন। আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। এনিওয়েজ, ঠিক আছে। তো জি আমরা ভাই। যেই সেমিনারটা নিয়ে আলাপ করতেছিলাম, সম্ভাব্য তারিখ 6, 7, 8 ডিসেম্বর 9টা 30, আমাদের সেই সেমিনারটা আজকে হয়ে গেল, তাই তো? জি ভাইয়া। তো আপনাদের যা যা দরকার ছিল সেগুলো মোটামুটি পাইছেন? আর ইউ হ্যাপি? জি ভাইয়া, স্যাটিসফাইড। যে আমরা এই কোর্সটার ব্যাপারে আলাপ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে যারা আগের থেকে জয়েন করছে বা আগের থেকে আসছে ওদের কাছ থেকে শুনি, তোমাদের কোনো কিছু বলার থাকলে। আচ্ছা, একজন জানতে চাইছে, মেহেদি, ফেব্রুয়ারি থেকে মাস্টার্স ফাইনাল, এই সময় বিসিএস আইবি এবং মাস্টার্স পরীক্ষাগুলোর ব্যালেন্স করবো কি? ব্যালেন্স করার কোনো সুযোগ নাই। মাস্টার্স এর পরীক্ষার মাঝখানে যতটুকু টাইম পাবেন ওই সময়টুকুতে আইবিএ প্রিপারেশন শুরু করতে পারেন, যদি টাইম ম্যানেজ করতে পারেন। ব্যালেন্স করার কোনো সুযোগ নাই, আগে মাস্টার্স এর পরীক্ষা দিবেন, ঠিক আছে? এরপর এটা শেষ হওয়ার পরে টাইম দিতে হবে, ঠিক আছে? তো যতটুকু সময় মাস্টার্স এর পড়া শেষ করে বের করতে পারেন। ওকে, যারা ভাইয়া এক্সিস্টিং আগে থেকে ছিলেন, মালিহা, তারপরে হচ্ছে মিমি, তারপর হচ্ছে স্বর্ণা আছে, তোমরা কিছু বলতে চাইলে বলতে পারো। ছেলেরা কেউ নাই? কাকে জানি কি জানি থাকার কথা। এই পড়াশোনা অলরেডি করতেছে এমন কে কে আসছো বলো তো? যে কোর্সে আসছো বা আমার সাথে কানেক্টেড আছে এমন কারা আছে? ভাইয়া আমি এমনি আপনার সাথে কানেক্টেড আছি, বাট ওই কোনো কোর্সে এখন অব্দি জয়েন হয়নি, এটি আমার ফার্স্ট কোর্সে জয়েন হওয়া। সমস্যা না। এমনি অনেক কোন ফ্রি সেমিনার কোন কোর্সে দেখেছি। কোন কোর্সে জয়েন করছেন আপনি? এই যে লং কোর্সে ন্যাশনাল ও আচ্ছা, এটা ইউনিভার্সিটি। রেজিস্ট্রেশন করছেন, আচ্ছা রেজিস্ট্রেশন করছেন, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আলোচনা শেষে। আপনাদের 1-2 লাইন কোনো কিছু বলার থাকলে বলেন, নইলে আমরা সেশন শেষ করে দিতে পারি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখন আর চ্যাটে বলতে আমাদের হবে না, এখন মুখে বলেন, এখন আর চ্যাটে লিখতে হবে না, এখন মুখে বলেন। আচ্ছা, আমাদের হচ্ছে ভাই থার্ড ইয়ারের ফাইনাল শুরু হবে সামনের ইয়া থেকে, জানুয়ারি থেকে। তো পরবর্তীতে ফেব্রুয়ারিতে শেষ হবে। এখন তার পরীক্ষার পর থেকে একটা প্রিপারেশন নিতে যাচ্ছি, তো তখন কি কোনো কোর্স মানে লঞ্চ করা হবে, এরকম না লং ভাইয়া, কোর্স? তখন তখন আর কোনো কোর্স লঞ্চ করা হবে না। তখন মানে তখনকার ব্যাপারটা বলতে পারি না এখন, ঠিক আছে? তখনকার ব্যাপারটা বলতে পারি না। পরীক্ষা আসলে একটা কমন ব্যাপার, কন্টিনিউয়াস প্রসেস, এগুলো থাকবেই। আপনার সাথে ম্যাচ করে তো আর কোনো কোর্স হবে না। যেটা হতে পারে, আপনি যদি এই কোর্সে জয়েন করেন, আপনি তখন যে জিনিসগুলো আপনার গ্যাপ যাবে ওইগুলো তো আপনি তখন আবার রেকর্ডেড ক্লাস থেকে করে ফেলবেন, আলাদা করে রিভিউ ক্লাসগুলোতে করবেন। এটা এখানে না, দুনিয়ার কোনো জায়গাতে আপনি আপনার মতো করে টাইম মিলিয়ে কোর্স পাবেন না, তাই না? আপনাকে এক্সিস্টিং কোনো কোর্সের সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে? আমি আপনার কোর্সটা করতে চাইছিলাম আর কি। এখন আমি কি
কিভাবে শুরু করবো আর কি। বুঝি নাই ভাই, আবার বলেন। ভাই আপনার কোর্সটা করতে চাইছিলাম আর কি, থাকলে সার্টিফিকেট একসাথে নেওয়া যাবে? ভাই আমি আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি আপনি কোর্সটা করতে চাচ্ছেন, এর পরের লাইনটা আমি বুঝতে হ্যাঁ পারতেছি না। হ্যাঁ, এর আমি পরের আমার লাইনটা কি? চাকরি প্রস্তুতিও নিতেছিলাম আর কি সাথে, এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবে? এটা তো আমি বলতে পারি না, এতক্ষণ তো আমরা আলোচনা করছি, কোর্সের সাথে তো আজকের সেশনের কোনো রিলেশন নাই। মানে কোর্স আপনি হুম। করতে চাইলে সেটা কোর্সের তো ডেসক্রিপশন আছে, ডিটেলস আছে, আপনি চিন্তা করবেন আজকের সেমিনার আপনি যা যা বুঝতে পারছেন তার উপরে বেস করে আপনি যে কোনো জায়গায় কোর্স করতে পারেন যদি আপনার দরকার হয়। যে কোনো কোচিং সেন্টার হইতে পারে, আমার এখানে হইতে পারে। আপনার যে ভাই আপনার কি সেলফ ডেভেলপমেন্ট দরকার এটা আপনি জানেন, রাইট? আজকের এই সেমিনারের সাথে কোর্সের আহ কোনো রিলেশন নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, মানে ঠিক আছে আজকের ভাই। এই সেমিনারের সাথে কোর্সের কোনো রিলেশন নেই, কোর্স একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার, ওটা কমার্শিয়াল ব্যাপার। ঠিক আছে, ওইটা আপনি আপনি চিন্তা করবেন যে আপনি কোনো কোর্স আপনার দরকার কিনা। সেক্ষেত্রে কোর্সের ডেসক্রিপশন হুম। দেখে আপনি জয়েন করবেন, রাইট? এই যে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ধরেন কোন সাবজেক্ট আমরা কি পড়বো দেয়া আছে, ভোকাবুলারি কি পড়বো, গ্রামার, ম্যাথ, এগুলো মোটামুটি ডিটেলস ডেসক্রিপশনে লেখা আছে কাদের জন্য কি কি পড়বো, হ্যাঁ। এবং গ্রুপে পোস্টও দেওয়া আছে, দেখেন যে কোন সাবজেক্ট আমার এইগুলো কোন কোন পরীক্ষা কাভার করবে। এই দেখেন যে আমরা এখানে ইংলিশে যা যা পড়বো সেগুলোতে কি কি পড়বো এবং সেগুলো কোন কোন পরীক্ষা কাভার করবে, তাই না? পাইছেন? জি ভাই। হ্যাঁ ভাই। এগুলো দেয়া আছে। আবার এই যে ম্যাথে যা যা করবো সেগুলো কোন কোন পরীক্ষা কাভার করবে, পাইছেন? জি ভাই। সো এটাই মোটামুটি এগুলো তো দেয়া আছে। ঠিক আছে, এটা আপনি ওরকম ডিসাইড করবেন। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? না ভাইয়া, আপাতত। হুম, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। ভাইয়া আমি আপনার ক্লাস ব্যাচ থেকে হচ্ছে আপনার সাথে কানেক্টেড আছি। ওকে। হ্যাঁ, আপনি যে গুছানো যে টপিক গুলো ছিল, মানে আমি অনেক জায়গায় এর আগে কোচিং করছি, বাট হুম আপনার হচ্ছে কোর্সে যে ম্যাটেরিয়াল গুলো যে টপিক বাই টপিক যে গুছানো ছিল, এটা আসলে লাস্ট আনতে সময় বেশি 1 মাসের মতন। 1 মাস আসলে খুবই হেল্প করছে। তো ওকে। আমি চাচ্ছিলাম যে হ্যাঁ আপনার সাথে লং কোর্সটা কন্টিনিউ করতে। কারণ হুম আমাদের নেক্সট আইবিএম এর হ্যাঁ এক্সামটা হতে পারে আগামী মাসে নভেম্বর। হুম আমি কি আগামী মাসে নভেম্বর পর্যন্ত ভাই আপনার সাথে কানেক্টেড থাকতে পারবো? যেহেতু কোর্সটা আপনি বলছিলেন যে জুন পর্যন্ত এটা কোর্স জুন ইয়ে পর্যন্ত, করবেন। কোর্স তো জুন পর্যন্ত, কোর্স তো ইনফাইনাইট টাইম পর্যন্ত হবে না, তাই না? সবকিছুর একটা অ্যাটমোস্ট টাইম আছে, যে এই টাইমের মধ্যে আপনি প্রিপেয়ার কানেক্টেড থাকার তো কিছু নাই। আপনি পড়াশোনা শেষ হয়ে গেলে আপনার একমাত্র কাজ হচ্ছে প্র্যাকটিস করা। সো প্র্যাকটিস করতে থাকবেন। আপনার আপনার সব গোছানো আছে, আপনি প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস গত 1 মাস কি করতে বলছি তাই তো জানেন, দেখছেন না? প্রিভিয়াস এর কোশ্চেন হ্যাঁ হ্যাঁ ভাই। প্র্যাকটিস করবেন, মডেল টেস্ট দিবেন, এগুলাই। ওটা তো আপনি ইনফাইনাইট টাইম আজীবন দিতে থাকবেন। আজীবন মানে হচ্ছে যে মানে পরের 2-3 মাস এর মধ্যে চাকরির পরীক্ষা দিবেন না তো। জি জি ভাই, অবশ্যই মানে বিসিএস ও দিব। কানেক্টেড থাকা বলতে তো আমার সাথে এই যে এখন আপনি কানেক্টেড আছেন না, তাই না না? না ভাইয়া, যে কানেক্টেড আপনার থাকতে যে হবে। গাইডলাইন গুলা ভাই, এগুলো হচ্ছে আরে সবকিছু বাবা, আমি হচ্ছে। একটা জিনিস বুঝি না, এই যে এখন খারাপ কথা বলি, থাক, বুঝতেছি না বলবো কিনা এগুলা। না ভাই মানে বলেন ভাইয়া, এটা এইসব আসলে উদাহরণ দিলে মোটিভেট ভালো করে বলবেন। আপনার কথাগুলো। হ্যাঁ, মোটিভেট করে না তোমার এগুলা। তোমার তো ভালোভাবে কাজ হয় না। মানে সেক্স শেষ হয়ে যাওয়ার পরে আপনার কাজ কি বলেন? রেস্ট নেওয়া। এটাই, আবার সেক্স করার জন্য পরে কোন দিন লাগবে এটার জন্য প্রিপেয়ার হয়ে থাকা, তাই না? জি জি ভাই। কাজকর্মে যাওয়া, কাজকর্মে যাওয়া, মানে আপনার জগতে একমাত্র সেক্স করা আপনার কাজ না। কাজকর্মে যাবেন, খাওয়া দাওয়া করবেন, রান্না বান্না করবেন, পড়ালেখা করবেন, সবই তো করবেন, তাই না? এটা জীবনের জি একটা জি অংশ, ভাই। তাই তো? হ্যাঁ। জি জি তো প্রিপারেশন 6 মাস পরে শেষ হয়ে গেলে আপনি জগতের বাকি যাবতীয় কাজ আছে না, আছে কিনা, জি জি ভাই, অবশ্যই। সেগুলো করবেন। ভালো কথা বললে বুঝেন না। আপনি বলতেছেন যে কানেক্টেড থাকবেন, আপনি গাইডলাইন। আরে ভাই, আপনার যখন গাইডলাইন দেওয়া শেষ, আপনার সাথে আমার শেষ, এখনো কি আমি আপনার খালি গাইডলাইন দিতে থাকবো? আর কি গাইডলাইন? আর গাইডলাইন তো আপনার দরকার হয় পড়া শুরু করার আগে এবং পড়া শুরু করার সময়। পড়া শেষ হয়ে গেলে কি আর গাইডলাইনের কোনো কাজ আছে বলেন ভাই? না না ভাই, ভাই ঠিক আছে, তাহলে তো বুঝছি 6 মাসের জিনিসটা। মধ্যে আপনার এগুলো শেষ, এরপরে আপনি নিজের মতো করে করবেন। ক্লিয়ার? হ্যাঁ। জি জি ভাই। বাংলা কথা যে বুঝেন ভালো, দেখছেন আপনারা যে খারাপ কথা ভালো বুঝেন। হ্যাঁ ভাই। হ্যাঁ। হ্যাঁ আমরা তো আগে থেকে খারাপ ভাবে ইয়ে করে আসছি, এই জন্য ভালো কথা আমাদের এই যে মাথায় দোষ কম। দোষটা দোষটা আমার উপরে দিলেন যে ভাই আপনি তো না আমাদেরকে না ভাই। খারাপ ভাবে বলে বলে শিখাইছেন। এখন ভাই আমরা ভালোভাবে বুঝি না, আমরা খারাপ ভাবে বললে বুঝি। যাই হোক, দুষ্টামি করতেছি। মানে অনেকে আমাকে বলে ভাইয়া রেকর্ডেড ক্লাস থাকবে। আমি কবে জানি গ্রুপে লিখছি এটা, যে ভাই রেকর্ডেড ক্লাস তো থাকবে, কিন্তু এটা কি, আবার জানতে চাই ভাইয়া এগুলা কি সবসময় সবসময় অ্যাভেলেবেল থাকবে? কতদিন অ্যাভেলেবেল থাকবে? আরে ভাই,
তোমার টার্গেট কি রেকর্ডেড ক্লাস করা নাকি তোমার টার্গেট জিনিসগুলো শেখা? রেকর্ড হবে তোমার মাথায়, তুমি ক্লাস করবা, বই খাতা থেকে পড়বা, পড়া শেষ, নিজের একটা নোট খাতায় নোট করে নিবা জিনিসগুলা, শেষ। তুমি কি আজীবন পিডিএফ খুলে পড়বা, আজীবন আমার ক্লাস ধরে পড়বা? জিনিসগুলো রেকর্ডেড হয়ে যাবে তোমার মাথায়। আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? জি জি ভাই। হ্যাঁ ভাই। রেকর্ডেড ক্লাসে তোমার কাজটা কি? তুমি রেকর্ডেড ক্লাস আজকে ক্লাস নিচ্ছি, কালকে করবা, পরশু করবা, তারপর দিন করবা, 7 দিন, 10 দিন, 15 দিন মতো লাগতে পারে, রাইট? তুমি রিভাইজ করতে গিয়ে একটা জিনিস দেখলে হঠাৎ করে একটা পরীক্ষা দিতে গিয়ে, আর এই টপিকটা তো একটু ভুল হচ্ছে আমার, তুমি যখন আর একবার দেখবা, এটা কবে হবে? 3 মাস 4 মাসের মধ্যে একবার রিভাইজ করবো, রাইট? হ্যাঁ, এরপর আর রেকর্ডেড ক্লাসটার কামটা কি? এটা কি ভাই, আমি কি তোমার মরার আগ পর্যন্ত তুমি আমার ক্লাস করবা? ইজ ইট দ্য টার্গেট? না, আমাদের টার্গেট আমাদের শেখা, যত তাড়াতাড়ি পারি শিখে আল্লাহ হাফেজ, বাই বাই। তাই কিনা বলেন ভাই? জি ভাই, এটাই এখন। তাইলে এদের কথাবার্তা শুনলে মনে হয় যে এরা আসছে একটা টিভি কিনতেছে ভাই, টিভি ফ্রিজ এগুলা, এটা কত বছর চলবে? এনিওয়েজ, তো এটাই, এই যে রিমন, ঠিক আছে, জি ভাই। আপনার উত্তর এটাই, তাড়াতাড়ি করে পড়ালেখা করে ফেলবেন। জি জি ওকে, ভাই। আর কোনো কোশ্চেন নইলে চলো শেষ করি। ওকে, এবার আপনাদের একটা কাজ আছে, আমরা এই সেশনটা চেষ্টা করব ইউটিউবে রাখতে, যেহেতু এটা আলটিমেটলি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির মানুষজনের জন্য হেল্প করবে। সো আপনাদের একটা কাজ হচ্ছে, এতক্ষণ যে আমি সময় দিলাম, আপনি আমার কোনো টাকা দিচ্ছেন? না। আপনার কিছু লাভ হয়েছে? জি অবশ্যই ভাই। হয়েছে। আমি যেটা চেষ্টা করছি ভাই, সেটা হচ্ছে আপনাদের ভিতরে একটা আগ্রহ তৈরি করা, পজিটিভ একটা কিছু তৈরি করা। হ্যাঁ, আপনাদের হেল্প করবে, এটা আমি ইউটিউবে আপলোড করলে আমি গ্রুপে দিব, গ্রুপে মিনস হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব আপনাদের সাথে। আপনার এটা আপনার প্রতিষ্ঠান, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফেসবুক, এই জায়গাটা এটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? আপনি শেয়ার করলে আমি কোনো টাকা পাবো, ব্যাপারটা এরকম না যে ভাই আমরা তো আপনার ইউটিউবে ভিউ হইলে তো লাখ লাখ টাকা পেয়ে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার কাজ হচ্ছে যে, আচ্ছা আমি টাকা পাইলেও আপনার আসলে কোনো লস নাই, লাভ বাদ দিলাম, লস নাই আছে? না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো আরো অনেক মানুষের মধ্যে কনভে করতে হবে, যে ভাই আজকে আমি যে পুরো জিনিসটা নিলাম, এটাকে আপনি এক লাইনে বলতে পারেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি আমার জন্য কোনো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হচ্ছে আমার বেসিক উইক, রাইট? তো ভাই তোমরা ইউনিভার্সিটির নাম ভুলে যাও, এই ভয়টা ভুলে যাও, রেদার তোমরা ভালো করে এসে সবাইকে এটা বলো যে ভাই তোমাদের পক্ষে ভালো করা সম্ভব, এই জায়গায় সমস্যা ক্লিয়ার, ঠিক আছে? জি ভাই। জি ভাই, তো এটাই আপনাদের কাজ হচ্ছে। আমি দেখতে চাই আপনারা শেয়ার করছেন, এবং আপনি যে শেয়ার করতেছেন সেটা আমার সাথেও শেয়ার করতে পারেন, যে ভাই আমি এই যে শেয়ার করছি, আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন, কানেক্টেড থাকা হলো, যারা কানেক্টেড থাকতে চান ফলো দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আবার এটা ইউটিউবে যেখানে আপলোড করবো, সেখানে অ্যাটলিস্ট আজকে সেশনের পরে আপনার যদি আমার প্রতি কোনো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড থাকে, সেটা কমেন্টে লিখতে পারেন। আপনি কমেন্টে লিখলে আমার লাভ হবে কি বলেন? বলেন একটা লাভ বলেন। আপনি এটা কমেন্ট করলে কি লাভ হবে আমার, বলেন? হ্যাঁ, অন্যরা বুঝতে পারবে হয়তো কিভাবে পরবর্তীতে আরো ভালো কিছু করতে দেওয়ার হবে। জন্য মোটিভেশন থাকতে পারে। এক্স্যাক্টলি, আমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে সেমিনারটা, সেশনটা আপনাদের যে কাজে লাগছে, এটা হচ্ছে আমার রিটার্ন, আমার এই স্যাটিসফ্যাকশনটা আমার থাকবে, ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তো আপনি টাকা, এই যে বলছিলেন একটা জিনিস বলি, মানুষ অনেক রকম গরিব হয়, আপনার আশেপাশে যত গরিব দেখবেন, আমার আশেপাশে আমি যত গরিব দেখি, তার একটা বড় অংশের মানুষ স্বভাবে গরিব, অভাবে গরিব না। স্বভাবে গরিব বুঝেন? স্বভাবে গরিব বুঝতে পারছেন? এদের চিন্তা ভাবনাটাই গরিব, ক্লিয়ার? এই যে আমি আপনাকে এতক্ষণ ধরে আছি, আপনি মানে টাকা দিতে পারবেন না, টাকা ছাড়া আপনি বহুত কিছু আপনার আমাকে দেয়ার আছে, তাই না? আছে কিনা বলেন? আপনি মানে জি দাওয়াত ভাই। আছে দিতে ভাই। পারেন, আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমার অমুক জায়গায় বাসা, আপনি এদিকে আসলে আপনি রাস্তায় চা না খাই, আপনি আমার বাসায় চা খাইয়েন, এক কাপ চা খাওয়াই যদি আপনার টাকার অভাব নাই আছে? ভাই কিছু না পারি ভাই, আপনি এই এলাকায় আসলে আমাকে জানায়েন, আপনার এখানে যদি কোনো দিকে যাওয়া লাগে, গাইড হিসেবে হেল্প করা লাগে, আমি করতে পারবো। আপনি ইউটিউবে একটা কমেন্ট করে আমাকে থ্যাঙ্কস জানাইতে পারেন, মানে আপনার যে যতটুকু ফিলিং, আজকে আপনার যে কৃতজ্ঞতা বোধ, সেটা আমাকে জানাইতে পারেন, তাই না? আর ওই যে বলছে জি ভাই। অভাবে গরিব, এই যে আপনাদেরকে এগুলো করতে বলতেছে, এটা দেখে আবার কিছু মানুষ যদি কমেন্ট করবে আপনি নাকি জোর করে রিভিউ নেন, তো এদের নিয়ে আমাদের ভাবা যাবে না। আমাদের ভাবতে হবে কি নিয়ে? অনলি পজিটিভ জিনিসগুলো নিয়ে, আমরা সামনে আগাবো সেইগুলো নিয়ে, ক্লিয়ার? জি জি ভাই, ভাই। ক্লিয়ার। বুঝতে পেরেছি? জি মনে করেন ভাই। আমি ওকে কমেন্ট করতে পারতাম যে ভাই তুমি কি করছো, তুমি এসে তাহলে মানুষজনকে এই জিনিসগুলো বুঝাও, তুমি বুঝাও না কেন? আমার পয়েন্টটা বুঝতে পারছেন?
হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। তো আমরা যেটা করি, আমরা নিজেরা কিছু করি না, অন্য কেউ যখন করে তখন তার কি করি, ভুল ধরি, রাইট? হ্যাঁ। যে আজকের ক্লাসে ভুল ধরার মতো কি কি আছে, ভাইয়া জিজ্ঞেস করছে সেক্স শেষ হওয়ার পরে কাজ কি, এত ভাষা খারাপ, রাইট? তাই কিনা? হুম, হ্যাঁ, জি ভাইয়া। তো এরকম মানুষজন থাকবেই, এদের নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, ক্লিয়ার? ঠিক আছে, জি ভাই। কি বলছে বুঝছেন? জি ভাই। এগুলো নিয়ে জি চিন্তা করতে ভাইয়া হবে না। বুঝতে আমরা পজিটিভ জিনিসগুলো নিয়ে ছড়ায় দেওয়ার চেষ্টা করবো, যেমনটা বলছি আমরা ইউরোপ আমেরিকার খারাপ জিনিসগুলো আবার শেখার দরকার নেই তো, ভালো জিনিসগুলো শিখি। আরো একটা জিনিস বলি ভাই, ওই জিনিস খারাপ আমার দৃষ্টিতে, ওইখানে কেউ এসে আমার রেপ করতেছে, আমার ক্ষতি করতেছে, বলেন? না। না ভাই। তো যতক্ষণ ও কি খারাপ করতেছে এটা আমার ভাবার দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত ও সামগ্রিকভাবে আশেপাশের মানুষজনের ক্ষতি করতেছে, মানে আমার খালি ক্ষতি না, সমাজের অন্যদের ক্ষতি না করতেছে, ক্লিয়ার? কি বলছি বুঝছেন? সুতরাং ওদের জি ভাই। ভালোগুলা শিখি। আমাদের অযথা জোর করে একটা মানুষকে খারাপ বানানোর দরকার নাই, খারাপ ভাবার দরকার নাই, ঠিক আছে? ওর সাথে আমাদের যতটুকু ডিলিং, আমাদের যতটুকু ভালো নেওয়া যায় আমরা সেগুলো নেই, সেগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? কি বলছি বুঝছেন? জি ভাই। খারাপ গুলো নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, যদি ইকুয়ালি বলি, ভালো খারাপ দুইটা নিয়েই বলি, আমরা মেনলি খালি খারাপ গুলো নিয়েই বলি, কি বলছি বুঝছেন? হ্যাঁ, জি ভাই। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কথা আছে? না ভাই আমার নেই। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এক দুজন বলেন, আমি জিজ্ঞেস করি যে আপনি আমারে কি দিতে পারবেন এরপরে। যে আমাজউদ্দিন ভাইয়া কি আছেন? হ্যাঁ ভাই আপনার আছে। নাম? আচ্ছা বলেন, আপনি আমাকে কি দিতে পারবেন ইন রিটার্ন, আজকের সেশনে রিটার্নে আপনি আমাকে কি দিতে পারবেন? আপনাকে আমি ফার্মগেট আসলে শাখা দাওয়াত দিতে পারি। বুঝিনি, আবার বলেন, আবার বলেন। ফার্মগেট আসলে শাখা দাওয়াত দিতে পারি। আরে জোস, আমি তো ফার্ম গেটের আশেপাশের দিকেই আমি থাকি, একসাথে চা খাবো একদিন, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা ভাই। আরে গুড গুড, দেখছেন এই যে একজনকে পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, মরিয়মের কাছে আমি অনেক গিফট টুইট পাই আপনার কাছে, আচ্ছা ঠিক আছে, অর্ঘ্যর কাছ থেকেও নেওয়া যাবে, দেখি চিনি না এমন কারা আছে। যে এই যে মেহেরুন তন্নি আপু, আপনি কি আছেন? ভাই তাহলে একদিন দেখা হবে তাহলে একদিন ফার্মগেট থাকি আমি। মনিরুজ্জামান মনির, আপনি কি আমাকে দিতে পারবেন বলেন? জি ভাই, আমি তো মিরপুরে থাকি। যদি আপনার কখনো আসা হয় ইনশাল্লাহ। এই, আহ তুমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাম শুনছো? কেউ যদি বলে আমেরিকা থাকি, এটা খুবই ভুয়া একটা কথা। তাকে বলতে হবে সে কোন স্টেটে থাকে, তাই না? তুমি মিরপুর কত নাম্বারে থাকে এগুলো বলবো না, মিরপুর তো একটা ইউনাইটেড স্টেটস অফ মিরপুর। জি ভাই, আমি মিরপুর একে থাকি তো। কখনো এইটাই যদি মিরপুর, আসা হয়। তুমি বুঝছো? আমি তাই বলে মিরপুর 10-এ গিয়ে তোমার ফোন দিচ্ছি, এই আমি তো মিরপুর আসছি, তুমি বলো ভাই আমি তো মিরপুর 1-এ থাকি, আর চলে সম্ভব আসবো যাওয়া? চলে আসবো। দশ আর কি নম্বর চলে চলে আসবা? আসবো। তুমি 1 নাম্বার কাছেই থেকে তো। 10 নাম্বার চলে আস কাছে, তুমি 1 নাম্বার থেকে 10 নাম্বার চলে আসতে আসতে আমার ওখানে চলে যাওয়ার সময় হয়ে যাবে, কয় কাছে। জি ভাই। এনিওয়েজ, মোটামুটি আমরা জাস্ট এগুলো আপনাদেরকে এমনি দুষ্টামি করে বলতেছি, ঠিক আছে? সামিয়া ইসলাম আপু, আপনি আছেন? জি ভাইয়া। আপনি কি দিতে পারবেন বলেন? ভাইয়া গ্র্যাটিটিউড জানাতে পারবো। হ্যাঁ, গুড, ভেরি গুড। আপনি লজ্জা পাচ্ছেন কেন? মানে এটাতে তো আপনার ইয়ে কেন, যে মনে হচ্ছে কিছুই পারবো না, এটা কি কম কি ভাই? থ্যাঙ্কস দেয়া একটা বিশাল জিনিস, উঠতে বসতে মানুষজনকে থ্যাঙ্কস দিবেন, ঠিক আছে? মানে অ্যাপ্রিসিয়েট করবেন, থ্যাঙ্কস দেয়া মানে কি, অ্যাপ্রিসিয়েট করা, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, যত বেশি পারেন মানুষের প্রশংসা করবেন। আমাদের বাপ মা বা আমাদের সোসাইটি বলে প্রশংসা করলে নাকি মানুষ নষ্ট হয়ে যায়, আরে পুরো ভুয়া কথা। প্রশংসা করবেন চিৎকার করে, আর মানে বকা দিবেন চুপে, বকা দিবেন গোপনে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের সেশনটা শেষ করতেছি। আশা করি আপনাদের যতটুকু চেষ্টা করছি আপনারা নিতে পারছেন। আমি জানি না আমি কতটুকু দিতে পারছি, আপনারা যতটুকু নিতে পারছেন এতটুকুই আশা করি অনেকটা কাজে লাগবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাইয়া, ঠিক আছে? জি ভাই। ওকে, বেস্ট আল্লাহ অফ হাফেজ। লাক। হ্যাঁ, আল্লাহ হাফেজ।